আগামীকাল আমার জীবনে প্রথম কলেজে যাব ভাবতেই কেমন জানি নিজেকে বড় বড় লাগছে। স্কুল জীবনে কত স্বপ্ন দেখেছি এই কলেজকে নিয়ে। কলেজে পড়ব, পড়ালেখার থেকে আড্ডাবাসি বেশি করব। সেসব স্বপ্নগুলো আমার পূর্ণ হতে যাচ্ছে। তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাই, নয়তো দেরি হয়ে যাবে কলেজে যেতে। আমি তো আবার ঘুম কমার পরের দিন সকালবেলা। সুমন, এই সুমন। আম্মু, যাও তো, বিরক্ত করো না। কলেজকে নিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখছি। কলেজে কে নিয়ে স্বপ্নই দেখে? কলেজ আর যাওয়া লাগবে না। কি বলে এসব? তোর কলেজ কয়টায়? 9টায়। ও, তাহলে আর একটু পর তোকে ডাকি। সময় মেনটেন করতে শিখো, আর সময়ে ডাকাডাকি করো। তাই তো। এখন 8:30 বাজে, যখন 9টা বাজে তখন ডাকবো। কি বলে এসব? আগে রাখবে না? কি করে ডাকবো? 7:30 থেকে শুনছি তুই কলেজকে নিয়ে স্বপ্ন দেখছিস, কিন্তু এইদিকে যে কলেজে যেতে হবে সেটা তো ভুলেই গেছিস। তো কি স্বপ্ন দেখলি? কলেজে খুব ভালো করে মন দিয়ে পড়বি, এটাই তো? আরে ওসব কিছু না, বন্ধুদের সাথে কিভাবে আড্ডা দিব সেটা। তবে রে হারামজাদা, আগে যদি জানতাম যে তুই এই স্বপ্ন দেখিস তবে তোকে ঝাড়ু দিয়ে তুলতাম। কপাল ভালো যে তুমি জানো না। এখন সরো, কলেজে যাব। তাড়াতাড়ি করে রেডি হয়ে কলেজে যাওয়ার সময়, আম্মু কই তুমি? কি হয়েছে? দোয়া করো, আজ প্রথম কলেজে যাচ্ছে তোমার ছেলে। যা বাবা, ভালো করে লেখাপড়া করিস। এই দোয়া তো সারা জীবনই করে এলে, একটু অন্যরকম দোয়া করতে পারো না? মানে কিরকম? এই যেমন ধরো, যা বাবা যা, দোয়া করছি কলেজে গিয়ে যেন তোর জিএফের অভাব না হয়। ও, তুই দাঁড়া, আমি ঝাড়ুটা নিয়ে আসছি। কেন আম্মু, ঝাড়ো কেন? দোয়াটা স্পেশাল তো, তাই স্পেশালভাবে করতে হবে। না থাক, লাগবে না, অন্যদিন দিও। এখন গেলাম, তাড়াতাড়ি করে কলেজে গেলাম। আজ প্রথম দিনই রেট, না জানি স্যার কেমন হবে আর কিভাবে রিয়াক্ট করবে। ধরে কলেজ গেট দিয়ে ঢুকে একটু সামনে আগাতেই থমকে গেলাম। এত বড় কলেজে আমার কোনটা কীভাবে বুঝবো? আশেপাশে তো কেউ নেই, কাকে বলবো? কিছু দূর কয়েকজন মেয়ে বসে আছে, তাদের কাছে গেলাম। এই যাবো, শুনছেন? কে রে? আপু, আমি। তা তো দেখতেই পাচ্ছি, তুই মিস্টার ক্যাবলাকান্ত। বল কি বলবি? আপু, আমি ইন্টার প্রথম বর্ষে, তো আমায় একটু বিজ্ঞান বিভাগটা দেখিয়ে দিবেন? দিব, তবে এর আগে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই মেয়েটাকে গিয়ে বলবি তুই ওকে ভালোবাসিস। কিন্তু আপু, কেন? যদি তুই বলিস তবে তোকে দেখিয়ে দিব। কিন্তু আপু, আমার তো ক্লাস শুরু হয়ে গেছে। সমস্যা নেই, স্যার তোকে কিছুই বলবে না। তুই যা, গিয়ে বলে আয়। আমি পারবো না আপু। কেন রে, তুই ছেলে না? হুম। তাহলে পারবি না কেন? আগে কাউকে বলিনি। এবার বলবি। আমি পারবো না আপু। তুই যদি না বলিস তবে তোকে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। কেন আপু? কারণ তুই সিনিয়র আপুর সাথে বেয়াদবি করেছিস। কখন? কানে ধর। এই না আপু, আমি যাচ্ছি। আল্লাহ রক্ষা করো, জীবনে প্রথমবার যাচ্ছি, কাউকে কিছু বলতে খুব টেনশন হচ্ছে, কপালটাও ঘামছে। কিছু করার নাই, ধীরে ধীরে এগিয়ে গেলাম। এই যে আপু, শুনছেন? হ্যাঁ বলুন। কিভাবে যে বলবো। কিভাবে বলবেন? আসলে আসলে কি? আমি আমি কি? আমি আপনাকে আমাকে কি? আমি আপনাকে উফ, তারপরে কি সেটা বলবেন তো? আমি আপনাকে ভালোবাসি। ভালো নাকি? হ্যাঁ তাই তো, মারলেন কেন? তোর সাহস হয় কি করে তুই আমায় প্রপোজ দিস? সরি। এখন এখান থেকে ভাগ। গাল হাত দিয়ে চলে আসলাম। কি রে বলছিস? হ্যাঁ। কি বললো? কিছু না। তাই? আপু, আমার রুমটা। 3 তলায় উঠে সোজা কর্নার। আমি চলে আসি, এমন সময় আবার পেছন থেকে ডাকলো। এই শোন, হ্যাঁ আপু। স্যার যদি কিছু বলে তবে বলিস নীলাদ্রি আপুর সাথে ছিলাম। আচ্ছা। গাল হাত দিয়ে দূরে 3 তলায় উঠলাম। স্যার, আসবো? কে তুমি? স্যার, আমি তার প্রথম বর্ষে বিজ্ঞান বিভাগের ছাত্র। ও, আসো। ধন্যবাদ স্যার। শোনো, হ্যাঁ স্যার। একটু ওদিকে ঘুরো তো। আচ্ছা স্যার। তোমার গালে এসব কিসের দাগ? ও, তেমন কিছু না স্যার। ও, প্রথম দিনে কেউ লেট করে? আসলে স্যার, নীলাদ্রি সাথে ছিলাম তো তাই। ও আচ্ছা, এখন বুঝলাম গালের দাগগুলো কিসের। ওকে, তুমি বসো। ওকে স্যার। তবে ওদের পাল্লায় আর পড়ো না। ওকে স্যার। পুরো ক্লাসে সবাই এমন করে তাকিয়ে আছে যেন আমি চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা হনুমান।
এই কলেজে আমি এবং আমার 3জন বন্ধু ভর্তি হয়েছি। আমি চুপচাপ গিয়ে ওদের পাশে বসলাম। কি রে, কি হয়েছে? কিছু না রে, কিছু তো হয়েছে। কলেজে এসে সবার আগে র্যাক খেলাম। তাই পেট ভরছে? হারামজাদা, মজা নিস? কই না তো, তুই কি আমার শালা লাগিস? বোন নাই, আর থাকলেও বলতাম রিক্সাওয়ালার সাথে প্রেম করলে মেনে নেব, কিন্তু যদি আমার কোনো বন্ধুর সাথে প্রেম করিস তবে বাড়ি থেকে বের করে দেব। থাক ভাই। ক্লাস শেষে ক্যাম্পাস দেখতে 4জনই বের হলাম। বের হতে দেখি ওই মেয়েগুলো। এ কি, যে মেয়েটাকে ভালোবাসি বলছি সেও এদের সাথে, তার মানে সব কিছু এদের আগে থেকেই প্ল্যান করা থাকে। যাই হোক, আমি আর তাদের দিকে না তাকিয়ে চলে আসতে লাগলাম। এমন সময় পেছন থেকে এই ভাবলাকান্ত, শুনেও না শোনার ভান করে যাচ্ছি। এই তোরে ডাকছি, শুনছিস না? একটা মেয়ে এসে কলা ধরে বলল, সরি আপু, শুনতে পাইনি। চল কোথায়? আয় না, তোর জিএফ এর কাছে। আমি তো প্রেম করি না আপু। ও মা, ভুলে গেলি? কি? একটু আগেই তো আমাদের সামনে তুই নীলাদ্রিকে প্রপোজাল দিলি। ওটা তো এমনি, আপনারা বলেছিলেন বলেই তো আমি হাত ধরে টেনে নিয়ে আসলো। নীলাদ্রি, এই নে তোর চান। আমি সরি, আসলে আমি তখন ওটা ঠিক করিনি। খুব লেগেছে তাই না বাবু? বাবু? আপু, আপনারা ভুল করছেন। আমি বাবু নই, আমি সুমন। বাবু অন্য কোনো ছেলে হবে হয়তো, কিন্তু আমি নই। আরে, ভালোবাসার মানুষকে তো সবাই বাবুই বলে, কেন তুমি জানো না? ও জানবে কি করে? ও তো একটা ক্যাবলাকান্ত। কি একবার ভ্যাবলাকান্ত একবার ক্যাবলাকান্ত বলছিস? দুটোই তো। এভাবে বলিস না, আমার বুকে লাগে। ও মা, এ তো দেখি দরদ উতলে পড়ছে। আমি চুপচাপ শুধু শুনেই যাচ্ছি। আপু, আমি গেলাম। ছি, ভালোবাসার মানুষকে কেউ আপু বলে? কে ভালোবাসার মানুষ? আমি তোমার ভালোবাসার মানুষ। তার মানে এরা লুকিয়ে লুকিয়ে প্রেম করে? আজ তো আমাদের ট্রিট দিতেই হবে। ওকে, আমার বিএফ আজ তোদের ট্রিট দিবে। আপনার বিয়ে মানে? আমার বিএফ মানে তুমি। আমি কেন? কারণ তুমি আমি প্রেম করি তাই। না করো না প্লিজ, এটা তোমার আর আমার সম্মানের ব্যাপার। ওকে, কিছু করার নাই। যদিও আমি জানি আমার পা দিচ্ছে, তবুও বড় আপু, কিছু বলা যাবে না। এরপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। তারপর যা হলো তা বলার মতো কোনো ভাষাই নেই। বিকেলে বাসায় আসলাম। কি রে, মুখটা প্যাঁচার মতো করে রাখছিস কেন? কিছু না, এমনি। কেমন কাটলো প্রথম দিন? বলার মতো কোনো ভাষা নাই, সারা জীবন মনে রাখার মতো। তাই? তাহলে তো ভালোই কাটছে। কেমন যে ভালো কাটলো সেটা তো আমি ভালো করেই জানি। কি বললি? কই না তো। ও আচ্ছা। এরপর ফ্রেশ হয়ে কিছু খেয়ে বাইরে ঘুরতে গেলাম। রাতে বাসায় ফিরলাম। সারাক্ষণ শুধু একটা কথাই ভাবলাম, কি করা যায়, কি করব, প্রতিশোধ নিব নাকি না, কিছুই খুঁজে পাচ্ছি না। রাতে খাওয়া দাওয়া করে একটু বই নিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা আবার সেই আগের নিয়মে আম্মু ডেকে তুলল। এরপর আবার কলেজে গেলাম, তবে আজ আর দেরি করিনি। ক্লাসে গিয়ে দেখি হারামি 3টা আসছে। ওদের সাথে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ওই আপুগুলো রুমে আসলো। এই, তোদের মধ্যে রিয়াদ কে? কেউ কোনো কথা বলছে না। কিরে, কানে কথা যাচ্ছে না? বল রিয়াদ কে? আমি। নীলাদ্রি আপু গিয়ে ছেলেটার গালে বেশ কয়েকটা থাপ্পড় মারলো। কলেজে আসছিস 2 দিন হলো, এর মধ্যেই বড়দের সম্মান করিস না। সরি আপু। নেক্সট টাইম যেন আর ভুল না হয়। ওকে আপু। এই চল সবাই। নীলাদ্রি আপু আর তার বন্ধুরা চলে গেল। তখন আমিও ছেলেটার কাছে গেলাম। তোমায় মারলো কেন? আজ কলেজে আসার সময় ওনার সামনে ছিল, তারপর? ওনাদের সালাম দেইনি তাই। ও আচ্ছা। মেয়েটা দেখতে পরীর মতো, নামটা অনেক সুন্দর, নীলাদ্রি। কিন্তু মেয়েটার ব্যবহার এমন কেন? মেয়েটার ব্যবহার যদি ঠিক থাকতো তবে ওর সাথে প্রেম করা যেত। ছি ছি ছি, এসব কী ভাবছি? জানতে পারলে কল্পনাতে সে থাপ্পড় দিবে। এরপর ক্লাস শেষে বন্ধুরা মিলে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। কি রে, কাল তো তোরে ভালোই বানালো। মজা নাও, তাই না? যেদিন ওর পাল্লায় পড়বা সেদিন বুঝবে। তুই ওকে একটু চালা। কিভাবে? আরে ওর পিছনে লেগে থাক। কেউ কি শুধু শুধু থাপ্পড় চায়? না, আমি কি পাগল হয়েছি? তুই না চালালে তো ও আরো বেশি চালাবে। কি বলিস? হুম। তোরা থাক, আমি যাচ্ছি। অল দা বাস। এটাই তো দিতে পারিস। যা এখন। দূর থেকে আদ্রিতা আপুকে দেখে হাঁটু কাঁপতে শুরু করেছে। হাই। কে রে তুই? আমি সুমন, তোমার বিয়ে। জুনিয়র হয়ে আমায় তুমি বলিস? তোর সাহস তো কম না। এখনই চোখের সামনে থেকে ভাগ, নয় তো খবর আছে। গাল হাত দিয়ে চলে আসলাম।
আজকেও তোকে মারছে, এটা তো সহ্য করা যায় না। কি করবো বল, বড় আপু তো। তো কি হয়েছে? আমরা চাই তুই এর প্রতিশোধ নে। কিন্তু কিভাবে? এত কিছু বুঝি না, আমরা দেখতে চাই ওই মেয়ে যেন তোর কথায় উঠে আর বসে। তুই একটা কথা ভাব, তোর মা বাবা কয়দিন তোর গায়ে হাত তুলছে? একদিনও না। যদি তোর মাঝে কোনো পুরুষত্ব থাকে তবে তুই করবি। ওকে। এরপর বাসায় আসলাম আর ভাবতে লাগলাম কি করব, তবে এর একটা কিছু করেই ছাড়বো। আম্মু বারবার ডাকছে কিন্তু কানে কিছু যাচ্ছে না। উফ আম্মু, কি করছো? লাগছে তো। লাগার জন্যই তো ধরছি। খুব লাগছে, কিন্তু কিভাবে কানে ধরে? হ্যাঁ, এইভাবেই ধরে। তাহলে নিজের কানটা রেখে আমারটা কেন ধরছো? হারামজাদা, কখন থেকে তোকে ডাকছি, কথা তো কানেই যায়নি। ওহ, শুনতে পাইনি। মন খারাপ? না, তাহলে কি ভাবছিস? ভাবছি কতটা দরজার মেয়ে বিয়ে করলে তোমাকে জ্বালাতে পারবে। হারামজাদা, তোর বউ আমায় জ্বালাবে। অবশ্যই। সেটা পরে দেখা যাবে, এখন আয়, এসে খেয়ে নে। তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি। আচ্ছা, এরপর খাওয়া দাওয়া করলাম। সেদিন আর তেমন কিছু ভাবতে পারলাম না। পরের দিন সকালবেলা কলেজে গেলাম। আজকেও গেটে দেখলাম নীলাদ্রি আপু দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে পাশ করে চলে যেতে লাগলাম। পাশে একটা ছেলে খুব তাড়াতাড়ি করে কোথায় যেন যাচ্ছিল। তার সাথে ধাক্কা লেগে আমি নীলাদ্রির উপর পড়ে যাই। সাথে সাথে তোর সাহস হয় কি করে তুই আমাকে টাচ করিস? আসলে ওই ছেলেটা। ওই ছেলেটা? কি ওই ছেলেটা? নিজে এসে প্ল্যান করে সব করেছিস আর এখন ওই ছেলেটা? আসলে আমি। কি আমি? সরি। ওকে, যা, ক্ষমা করলাম। ধন্যবাদ। ক্লাসে চলে আসলাম। না, এমনি আর মানা যায় না। এর তো জীবনে কোনো বুদ্ধি হবে না মনে হচ্ছে। একটা মেয়ে এত রাগ থাকতে পারে? আচ্ছা, এটা রাগ নাকি অহংকার? যাই হোক, এর শেষ তো দেখতেই হবে। ক্লাস শেষ করে বাইরে আসলাম। এই ক্যাবলাকান্ত, আমায় বলছেন? তুই ছাড়া কি আর কেউ আছে ক্যাবলাকান্ত? দেখুন, আমার একটা নাম আছে। তো কি হয়েছে? সিনিয়র বলে আপনারা যা খুশি তাই করতে পারেন না। ওলে বাবালে, ভ্যাবলাকান্ত মুখে যে বুলি ফুটেছে। সাবধান করে দিচ্ছি কিন্তু, আর এইসব বলবেন না। কি রে, কি হয়েছে? এত চিল্লাচ্ছিস কিসে? এই ক্যাবলাকান্তকে দেখ, মুখে বুলি আসছে। সকালেই তো থাপ্পড় খেলি, এখন আবার আসছস? মানে আজ সকালেও মারছিস তুই আমাদের জিজুকে? ও তাই তো, ও তো আবার তোদের জিজু, আমার বিএফ। সরি জানু, লাগছে তোমার? সব কয়টা হাসতে লাগলো। আমি গেলাম। কি বলো জানু, গেলাম মানে কি? বসো, একটু গল্প করি। কেন? তুমি আমার বিএফ না, বলো। তাই তো, আপনার একটু কাছে আসি। আচ্ছা ঠিক আছে, আমার পাশেই বসো। এরপর পুরো ক্যাম্পাসের সামনে আমি নীলার দিকে কিস করলাম। জানোয়ার, তোর সাহস হয় কি করে তুই আমায় কিস করিস? আমি তো তোমার বিয়ে, তাই না? গালে হাত দিয়ে বললাম। ব্যথা হচ্ছে আবার আনন্দ হচ্ছে। তোকে আমি দেখে নেব, পরে দেখা যাবে। তোর জীবন আমি হেল করে দেব। যা পারো করো। নীলাদ্রি কোনো কথা না বলে চলে গেল। সবাই কেমন যেন আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমি মাত্র এভারেস্ট জয় করে আসলাম। বন্ধুদের কাছে আসলাম। মামা, তুই তো পুরো ফাটিয়ে দিলি। আমার সাথে পাঙ্গা বুঝবে এবার। দূর থেকে হাবিব দূরে এসে। সুমন, তুই এটা কি করলি? কেন দোস্ত, খুব ভালো লাগছে নাকি তোর? রাগ তো তোর ভালো লাগা। জানিস ওকে? কোন মন্ত্রীর মেয়ে? এই এলাকার কমিশনারের মেয়ে। তো আমি কি কি বললি তুই? কার মেয়ে? কমিশনারের। কমিশনারের মেয়ে? আগে বলবি না? আমি একটু আগেই জানতে পারলাম। ভাই তুই কে? আমি তোরে চিনি না। ওই, আমাকে সুমন নামে কোনো বন্ধু আছে? কই না তো। আগে ছিল। সুমন নামের কাউরে আমরা চিনি না। ওড়িশালা হাওড়াবি দল, ওদের জন্য তো আমি এইসব করলাম। আমরা কি তোরে কিস করতে বলছি? তা বলিসনি। তাহলে তুমি এত রোমান্টিক হতে গেলা কেন? আমি কি জানতাম ও কমিশনারের মেয়ে? এখন বসে বসে আঙ্গুল চষো। তোরা কই যাস? কলেজ শেষ হয়েছে তো যাবো নাকি এখানে বসে বসে? থাক, পরেরগুলো বলতে হবে না, আমি জানি। বাসায় চলে আসলাম। এসে আগে আম্মুর কাছে গেলাম। আম্মু, কি হয়েছে? ভালো আছো? মতলব কি? কিসের মতলব? কোনো মতলব নাই। এত ভনিতা না করে যা বলবি তাড়াতাড়ি বল। আমি কলেজটা চেঞ্জ করব। কি? কেন?
ভালো লাগে না তাই। এই কলেজে পড়ার জন্য তো দিন রাত এক করে দিছিলি। এখন আর ভালো লাগে না। না লাগলেও পড়তে হবে। থুর, ভালো লাগে না, কিন্তু কিছু তো একটা করতে হবে। কি করব আইডিয়া। কিছুদিন কলেজে যাব না। আমি কত বুদ্ধিমান আম্মু। আবার কি? আমি তুই কি? আমি কিছুদিন আন্টির বাসায় যাই। কেন? অনেকদিন থেকে কোথাও যাই না। যাওয়ার দরকার নয়। অনেক কষ্ট করে আম্মুকে রাজি করালাম। এরপর আমি গোটু আন্টির বাড়ি। আমরা আর পাইকে বেশ কিছুদিন আন্টির বাড়ি থাকলাম। প্রায় 15 দিন পর বাসায় আসলাম। বাসায় এসেই আম্মু, কেউ কি আমায় খুঁজতে আসছিল? কই না তো। সত্যি? আমি তো মহাখুশি। তার মানে নীলাদ্রি আপু সব কিছু বলে গেছে। কত ভালো লাগে। পরের দিন সকালে কলেজে গেলাম। কিরে, কই হারাইছিলি এতদিন? আন্টির বাসায় গেছিলাম। কমিশনার মেয়ের হয়ে কে রে? আমি কাউকে ভয় পাই না। পিছনে নীলাদ্রি আসছে। কি বলিস? শয়তানের নাম নেওয়া আর শয়তান হাজির হওয়া। এই সুমন, সুমন, তোরে ডাকে। বল, আমি কলেজে আসিনি। কি হলো? তোমায় ডাকছি, শোনো না? ওহ আপু, আপনি? শুনতে পাইনি। ওকে, আসো। কোথায়? আসো না একটু। শোভন, আজ তুই গেলি কমিশনার মেয়ের সাথে পাঙ্গা, এবার বুঝবি। নীলাদ্রি আপু আমায় একটা নির্জন এলাকায় নিয়ে গেল। যাক বাবা, আমি তো লোকাল হয়ে যা করার করেছি। এ আবার আমাকে এখানে আমায় পিটাবে নাকি? কি করে করুন, কেউ না দেখলেই হলো। সুমন, তোমায় আমি এখানে নিয়ে আসছি কেন জানো? না আপু। কি আপু আপু করছো? তো কি বলবো আপনাকে? তুমি করে বলবে। কিন্তু আপনি তো সিনিয়র। সিনিয়রকে তুমি বলা যায় না? ঠিক তা না। তো বলতে সমস্যা কোথায়? ওকে, কিন্তু এখানে আমায় নিয়ে এসেছো কেন? তোমায় আমি কিছু বলতে চাই। তো এইসব কথা তো ক্যাম্পাসে বলা যেত। না, এসব কথা শুধু নীরবেই বলা লাগে। কি এমন কথা? আমায় ক্ষমা করে দাও। কেন? এতদিন তোমায় অনেক মেরেছি তাই। আরে আমি কিছু মনে করিনি। আমরা বন্ধু হতে পারি তো? তুমি তো সিনিয়র না। তো কি হয়েছে? ওকে। এরপর আমরা দুজন গল্প করতে করতে কলেজে আসলাম। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমরা কারো দিকে না তাকিয়ে হাসতে হাসতে চলে গেলাম যা যার ক্লাসে। তবে বুঝলাম না মেয়েটা এত তাড়াতাড়ি কিভাবে এত পরিবর্তন হলো। আসলে কি পরিবর্তন হয়েছে নাকি অন্য কিছু? কলেজ শেষে বাসায় আসার সময় আবার আমার ফোন নাম্বারও নিল। এর মতিগতি কিছু তো বুঝতে পারছি না। এরপর থেকে চলতে শুরু হলো নতুন করে বন্ধুত্ব। নীলাদ্রি এখন আমার সাথে অনেক কিছু শেয়ার করে। মনে হয় ওর আগের কথাগুলো ভুলে গেছে। আমি তো ওটাই চাই। এর মাঝে নীলাদ্রি এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। এখন আর ওর সাথে তেমনভাবে কথা হয় না। খুব মিস করি এখন ওকে। কিন্তু কিভাবে কি করব, ওর তো আশেপাশেও যাওয়া যাবে না। দিনগুলো কেমন জানি মৃত গাছের মতো শুষ্ক লাগছে। একদিন কলেজ থেকে বাসা আসার সময় দেখলাম বাসার সামনে একটা গাড়ি পার্ক করা। কি আসতে পারে, যে হয় হোক, তাতে আমার কি। বাসার ভেতরে আসলাম। এ কি নীলাদ্রি এখানে? কিভাবে সম্ভব? আমার নামে কি বিচার দিল নাকি? তা কি করে হয়? আমরা তো এখন ভালো বন্ধু। আবার হতেও পারে সাথে ওর বাবাও আছে। টেনশনে মাথা কিছু কাজ করছে না। নীলাদ্রি কেমন আছো? ভালো। তুমি? আমিও। আমার আব্বু। ওহ, আসসালামু আলাইকুম। আর কথা না বলে রুমে আসলাম। এসে চেঞ্জ করে বাইরে এসে দেখি ওরা চলে গেছে। আম্মু, ওরা কেন আসছিল? বিয়ের কথা বলতে। কার বিয়ে? তোর আর ওই মেয়েটার। কি বলো এসব? আমার কি বিয়ের বয়স হয়েছে? তোর আব্বুকে বল। তুমি বলো। তাহলে বিয়ের জন্য রেডি হয়ে নে। কিছু মাথায় ঢুকছে না। শালা আজ নিজেকে পৃথিবীর সব থেকে বড় মাথা মোটা মনে হচ্ছে। রাতে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে? আমি। আমি কে? তোমার হবু বউ। ওহ নীলাদ্রি, আচ্ছা এটা তুমি কেন করলে বলো তো? কি কেন করলাম? এমনটা করার মানেই হয় না। কি করব বলো? তোমায় যে ভালোবেসে ফেলেছি। তো আমি কি করব? তোমার বোঝা উচিত তুমি সিনিয়র। তো আমার কি ভালোবাসা অপরাধ? কি করে যে বোঝাই? তোমার না হয় বিয়ের বয়স হয়েছে, তবে আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার যখন হয়েছে তখন তোমারও হয়েছে। তোমাকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে কেউ বোঝাতে বলছে? ওকে ভাই, ফোন কাটলাম। কিছুতেই ভেবে পাচ্ছি না এই মেয়ে কবে থেকে আবার আমায় ভালোবাসা শুরু করলো। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো, কিন্তু কিছুতেই আবুকে বোঝাতে পারলাম না যে সামনে আমার পরীক্ষা আর নীলাদ্রি আমার সিনিয়র। অবশেষে বিয়েটা করেই ফেললাম ভাসর ঘরে। তুই এখানে কি করিস? মানে? তুই এই ঘরে কেন?
তাহলে কোথায় থাকবো? আর তুমি আমায় তুই করে বলছো কেন? ছোট হয়ে আবার আমায় তুমি বলিস? মানে? বলেছিলাম না তোর জীবনটা হেল করে দিব, আর তার জন্য আমায় এসব নাটক করতে হয়েছে। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এইটা করলে? এখন তোর জীবন থেকে সুখ শব্দটা হারিয়ে যাবে। তুমি নিজ জানতাম, তবে এতটা নিজ জানা ছিল না। তোর সাথে বকবক করার সময় নেই। তাই তো। কি করছিস? ঘুমাচ্ছি। এখানে? নয়তো কোথায়? আমি কি জানি? মানে? তোর মতো একটা ছোট লোকের সাথে বেড শেয়ার করবো আমি? কখনোই না। অহংকার কিন্তু পতনের মূল। তোর বকবক শোনার সময় নেই, তুই এখানে শুবি না। আমি নিজে শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম মানুষ এমন হতে পারে। পরের দিন সকালবেলা আমার কাছে গিয়ে সব বললাম। আমু বলল, বড় লোকের মেয়ের তো একটু আধটু অহংকার থাকেই, ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যাবে, তুই কিচ্ছু মনে করিস না। কিছু করার নাই, এখন আম্মুর কথা মতো চলতে হবে। মেয়েটা কি অদ্ভুত। আম্মু আব্বুর সাথে আবার খুব সুন্দর সম্পর্ক, আমার সাথে শুধু খারাপ ব্যবহার করে। যাই হোক, আব্বু আমার সাথে তো ভালো ব্যবহার করে, এতেই অনেক। সামনে পরীক্ষা, তাই তাড়াতাড়ি করে একটু পড়তে বসলাম। ঠিক তখনই নীলাদ্রি আসলো। কি রে, কি করিস? কে? আমি। ও তুমি? তুই আবার আমায় তুমি বলছিস? কেন, আমি কি তুমি করে বলার অধিকার রাখি না? তোর মতো ফকির আমায় তুমি করে বলার অধিকার রাখে না। তাহলে এই ফকিরকে বিয়ে করলে কেন? বিয়ে? কিসের বিয়ে? মানে? হাসির কি আছে? তুই কিভাবে ভাবলি এটা সত্যি বিয়ে? বিয়ে কখনো মিথ্যে হয় না। হয়, এই বিয়েটা মিথ্যে। তুমি কিছু জানো না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এখন এটাই আমাদের সংসার। কিসের সংসার? তোর জীবনটাকে হেল করি দেখ কিভাবে। তোকে নর্দমায় ফেলে চলে যাই আমি। তুমি প্রমাণ করলে বড়লোকের মন বলতে কিছুই থাকে না। আর একবার যদি তুই আমায় তুমি বলিস, তবে তোকে কি করব আমি নিজেও জানি না। আচ্ছা, আপনি যে অহংকার নিয়ে আছেন, এই অহংকার কিন্তু বেশি দিন থাকবে না, কারণ এটা দীর্ঘদিন ধরে বিচরণ করে না। এটা পতন নিশ্চিত। তোরা এত জ্ঞান দিতে হবে না। আমি কিছু বললাম না, আবার পড়ায় মনোযোগ দিলাম। এত পড়ে কি করবি? সেই তো ফেলই করবি। আমার মতো রেজাল্ট জীবনেও করতে পারবি না। হয়তো আপনার মতো রেজাল্ট করতে পারবো না, তবে ফেলও করবো না ইনশাল্লাহ। হইছে, এত না পড়ে বাসার কাজ শেখ। আব্বুকে বলে বাসার কাজের লোক হিসেবে একটা চাকরি দিব। ধন্যবাদ, আশা করি এটা দরকার হবে না। ফকির কখনো শালা ভালো বোঝে না। আমি আপনাকে আপনি করে বলছি, কারণ এটা নয় যে আপনাকে ভয় পাচ্ছি। এটা করছি কারণ আমার আব্বু আম্মু এটা আমায় শিক্ষা দিয়েছে, সবাইকে সম্মান করতে শিখিয়েছে। কিন্তু আপনি সেটা শিখেননি। না, এতে আমি আপনাকে কোনো দোষ দিব না, হয়তো এটা আঙ্কেলের ব্যর্থতা। তোর সাহস হয় কি করে তুই আমার আব্বুকে ইনসাল্ট করিস? সরি। ছোট লোক কথাকার। একদিন এই অহংকারটা আপনার মাটির সাথে মিশে যাবে, মিলিয়ে নিয়েন। তোরে। এর মাঝে আম্মু আসলো। কি ব্যাপার, কি নিয়ে কথা বলছো? কিছু না আম্মু। ও নীলাদ্রি, তোমার আব্বু আসছে। আপনি যান আম্মু, আমি আসছি। এই তুমি আসো। মেয়ে জাতিরাই কি এমন বহুরূপী? কখন কোন রূপ ধারণ করে তা বোঝা বড় কঠিন। হয়তো এটা তারা নিজেরও ঠিক জানে না। কিছুক্ষণ পরে নীলাদ্রির আপুর মানে শ্বশুরের সামনে গেলাম, গিয়ে সালাম দিলাম। বসো বাবা। হুম। কেমন আছো বাবা? হ্যাঁ ভালো, আপনি? ভালো আছি। তুই কেমন আছিস মা? আগে জামাই তারপর মেয়ে। পাগলি মেয়ে। বেয়াই, আমি ওদের নিয়ে যেতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার তো সামনে পরীক্ষা, আপনি বরং ওনাকে নিয়ে যান। নিজের বউকে কেউ আপনি বলে বাবা? আসলে আসলে হয়েছে কি জানো আব্বু, ওকে আমি এত করে বলছি তুমি করে বলতে, কিন্তু ও বলছে না। কেন? ও বলে এতদিন আপনি করে বলেছে, অভ্যেস হয়ে গেছে, তাই একটু সময় লাগবে অভ্যাসটা বদলাতে। ও আচ্ছা, তো তোমরা গিয়ে রেডি হও। আচ্ছা আব্বু। কি হলো, বসে আছো যে? চলো। আমি না যাই, আপনি যান, আমার পরীক্ষা আছে। তো কি হয়েছে, চলো। ওখানে আমার বইগুলো তো আছেই, আর যদি কোনো কিছু বুঝতে না পারো তবে আমি সলভ করে দিব। সেটাই তো, বৌমা তো তোকে সাহায্য করতে পারবে। যা রেডি হয়ে নে। আমার কথা কখনোই অমান্য করতে পারে না।
যদিও জানি গিয়ে আমায় অপমান করার রাস্তাটা সুগম করে দিচ্ছি, তবুও যেতে হবে। আম্মু আমার ব্যাগ গুছিয়ে দিচ্ছে। আম্মু, ওই দুটা বইও দাও। না আম্মু। এই তুমি বই কি করবে? পড়তে হবে না? আমার বইগুলো তো আছে, তাই না? হ্যাঁ তাই তো, তোরা আয়, আমি নিচে গেলাম। আচ্ছা আম্মু। আম্মু চলে যাওয়ার পর নীলাতি আমায় ধীরে ধীরে বলল, কি ভাবছিস, শ্বশুর বাড়ি গিয়ে জামাই আদর খাবি? তাহলে আমি ভালো করে জামাই ষষ্ঠী করাবো। আমি কখনো সেটা আশাও করিনি। সেটাই বেটার। এখন চল। এরপর বাইরে এসে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার একটু পরে, জীবনেও তো এমন গাড়িতে চড়তে পারবি না, আমার বাবার গাড়ির ড্রাইভার হোস। তা না হয় হলাম, কিন্তু আমাদের বাইকে করে ঘুরতে কিন্তু আরো বেশি মজা। তোর কি লজ্জা বলতে কিছু নেই? কেন? যতই অপমান করি না কেন সবসময় হাসি মুখে কথা বলিস। কেন, কোনো সমস্যা? তোর হাসি আমার সহ্য হয় না। আপনি হয়তো জানেন না, হাসি মুখে কথা বলাও এক ধরনের ইবাদত। তোরে জ্ঞান দিতে না করছি না, আগে বাসায় গিয়ে নি, তারপর দেখ কি করি। কি আর করবেন অপমান ছাড়া? তোর মুখ থেকে এই মুচকি হাসি দূর করব, হেসে হেসে কথা বলা ভুলিয়ে দেব। চেষ্টা করেন। একটু পরে বাসায় গিয়ে পৌঁছালাম। বাসা থেকে 2-3টা মেয়ে দৌড়ে আসলো। দেখে তো আমার সমবয়সী মনে হচ্ছে। ভাইয়া কেমন আছেন? বাহ, বোনকে বাদ দিয়ে ভাই আগে? তোর সাথে পরে কথা বলবো। থাক তোরা তোদের ভাইকে নিয়ে। আপনি তো দেখতে হ্যান্ডসাম, তবুও কেন এই বুড়ি সিনিয়র মেয়েকে বিয়ে করলেন? আমরা কি ছিলাম না? ওই, কে বললো রে এই কথা? কি? আমি বুড়ি হয়েছি এটা কে বললো? নিজের চেহারাটা একবার আয়নায় দেখ যা। তোদের সুযোগ মতো পাই আগে আমি। পরে দেখা যাবে। ভাইয়া আসেন তো আপনি। চলেন। আপনি আমাদের আপনি করে বলছেন কেন? তো কি বলবো? তুমি করে বলবেন। বলতে পারি, তবে তোমাকেও তুমি করে বলতে হবে। আচ্ছা চলো। চলো। এরপর রুমে গেলাম। গিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে যেতে লাগলাম। এই দাঁড়া, তুই ওদিকে কই যাস? বাথরুমে? তুই আমার বাথরুমে যাবি? তুই জানিস ওটা আমার পার্সোনাল বাথরুম। তো? ওই বাথরুম আমি ছাড়া কেউ ইউজ করে না। তো? তুই কি করে ভাবলি তোর মতো একটা ফকিরকে আমি আমার বাথরুমে যেতে দেবো? আপনি তো অপমান করার জন্য এখানে আসেন, আমি ভুলেই গেছি। বলেন কোন বাথরুমে যাব? নিচে যা, কাজের লোকের বাথরুমে। ওদেরটা তোদের বাথরুমের থেকে ভালো। হতে পারে, আপনারা ধনী মানুষ। যা ওখানে যা। এরপর আমি নিচে আসলাম। এসে একজন মহিলাকে দেখলাম, তাকে সালাম দিলাম। কি জামাইবাবু, আপনি কি খোঁজেন? নিচে নাকি বাথরুম আছে? হ্যাঁ, কিন্তু আপনি কি করবেন? কিছু না, একটু ফ্রেশ হব। নীলাদ্রি আপার ঘরে আছে তো? জানি, ওটাতে উনি আছে। ও, কি হয়েছে ভাইয়া? আপামনি, জামাইবাবু এই বাথরুমে না কি যাবে? কেন, রুমেই তো আছে। ওটাতে তোমার আপু আছে। ও আচ্ছা, আপনি আমারটাতে আসেন। না থাক, এটাতেই হবে। কি যে বলেন না, আসেন তো। এরপর আমি শালিকার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে গেলাম। তুই আসলেই একটা ছোট লোক। মানে? কারোর রুমে ঢুকতে গেলে যে নক করতে হয় জানিস না? নাকি বাবা মা শেখায়নি? ওহ, আপনি আমার স্ত্রী, তাই নক করিনি। নেক্সট টাইম আর ভুল হবে না। মনে থাকে যেন। তবে একটা কথা, আপনি আমায় যা বলার বলেন, কিন্তু আমার আব্বু আম্মুকে নিয়ে কিছু বলবেন না। আর তুইও এত স্ত্রী স্ত্রী করবি না। আচ্ছা। কি খুঁজিস? আপনার বইগুলো কোথায়? ওগুলো তো হিয়াকে দিয়ে দিছি। মানে? মানে হিয়া আমার ছোট বোন, ওকে ফোন করে বইগুলো নিয়ে যেতে বলছি। কিন্তু কেন? ও আমার বোন তাই। কিন্তু আমি এখন কি পড়বো? তুই কি পড়বি আমি কেমনে জানবো? আপনি তো বলেছিলেন আপনার বইগুলো আমায় পড়তে দিবেন। তোর কি করে মনে হলো আমার বই আমি তোর মতো ছোট লোককে পড়তে দেব? কি বলতে চাচ্ছেন আপনি? কিছুই না, আমি দেখবো তুই কি করে ইন্টার পাস করিস। একটা কথা, হয়তো আপনি জানেন না, শকুনের দোয়ায় কখনো ঘুরে মরে না। তুই আমায় শকুন বললি? আমি কাউকে ইনডিরেক্টলি বলি না। তাহলে কাকে বললি? আমি একটা প্রবাদ বললাম। এখন যার ভাবনা যেমন, সে তো তেমনই। মানে? আপনি যদি মনে করেন আপনি শকুন, তবে এখানে তো আর আমার কিছু করার নেই। তোরে তোরে তো আমি দেখে নিব। এরপর রাতে নীলাদ্রির বাবা খাওয়ার জন্য ডাকলো। গেলাম, গিয়ে সালাম দিলাম। তো বাবা, কেমন লাগছে আমার বাড়ি? অনেক ভালো। আমার মেয়ে কেমন? অনেক ভালো, অনেক যত্ন করে আমায়। তাই? ও যে এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে বুঝতেই পারিনি।
খাচ্ছ না কেন? খাও। আমারও তো খাওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও। আচ্ছা, রুমে এসে শুয়ে পড়লাম, অনেক ক্লান্ত লাগছে। এই, তুই আমার বিছানায় শুয়ে আছিস? তোর সাহস তো কম না। আসলে অনেক ক্লান্ত লাগছে তো তাই। তো আমি কি করব? মেঝেতে শুয়ে পড়তে পারিস না? আসলে চুপচাপ বিছানা থেকে উঠে যা। আপনি চিল্লাবেন না, আমি যাচ্ছি। তাড়াতাড়ি। অনেক ক্লান্ত ছিলাম, তাই মেঝেতে শোয়ার পরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ জাগনা পেলাম, কেন জানি শীত লাগছে। চোখ মেলে তাকিয়ে দেখি আমার জায়গায় পানি। বুঝতে পারলাম এটা ওনার কাজ, কিন্তু কিছু বললাম না, কারণ আমু বলেছে কিছু না বলতে। ও পাশে মুখ করে হাসছে, যার শব্দ স্পষ্ট আমার কানে ভেসে আসছে। উঠে জামা কাপড় খুঁজতে লাগলাম, কিন্তু আমার জামা যে ব্যাগে আছে সেই ব্যাগটা তো খুঁজেই পাচ্ছি না। এই হালকা শীতের রাতে এমন আধা ভেজা অবস্থায় থাকা যে কতটা কষ্টকর তা ওই দিনই বুঝেছি। সারা তেমন ভেজা কাপড়ে ছিলাম। আমি বুঝতে পারলাম আমি অসুস্থ হব, কিন্তু এখানে আমার সেবা করার কেউ নেই। তাই যে করেই হোক কাল সকালেই আমার বাসায় যেতে হবে। রাতে একটা বন্ধুকে ফোন দিলাম, তারপর ওকে বললাম যদি আমার শ্বশুর কথা বলতে চায় তাহলে কি বলতে হবে সব শিখিয়ে দিলাম। সকালবেলা অনেক খুঁজে ব্যাগটা খাটের নিচে পেলাম। রাতে সব জায়গা খুঁজলাম, শুধু এই জায়গাটা ছাড়া। আমি এখানে খুঁজতে এসে খুঁজিনি, ভেবেছিলাম এখানে থাকবে না। মহামানবরা ঠিকই বলে, সফলতা তোমার এতটাই নিকটে যা তুমি কল্পনাও করো না। তাই কখনো হাল ছেড়ো না। ড্রেস চেঞ্জ করে বাইরে আসলাম, দেখি শ্বশুরমশাই বসে আছে। গিয়ে সালাম দিলাম। কিছু বলবে? বলো। আমার একটা বন্ধু অসুস্থ, তাই আমার বাসায় যেতে হবে। না আব্বু, ওর কেউ অসুস্থ নয়, ও মিথ্যে কথা বলছে। কি বলছিস এসব? হ্যাঁ, তোমার যদি সত্য কোনো বন্ধু অসুস্থ হয়ে থাকে তবে তাকে ফোন দাও, আমি নিজে শুনতে চাই। এরপর আমি আমার বন্ধুকে ফোন দিলাম এবং লাউড করে শ্বশুরমশাইকে কথা বলতে দিলাম। ও সালাম দিল। এরপর আমি যা যা বলতে বলেছিলাম ও তাই কপি করলো। এ তো সত্যি বলছে, তুই শুধু জামাইকে মিথ্যা বললি। তো তোরা যা। আমি একা যাই, উনি না হয় পরে যাবে। আচ্ছা। এরপর আমি তাড়াতাড়ি করে ব্যাগ নিয়ে গোটো বাড়ি। আমার ধারণাটা সত্যি, বিকেল হতে না হতেই আমার জ্বর সর্দি কাশি এসে হাজির। মনে হয় দাওয়াত করে রাখছিলাম। তোর তো ভালোই জ্বর আসছে। হুম। বৌমাকে বলবো? ও একটু বাবার বাসায় ঘুরতে গেছে, থাক না। আর তুমি তো আছোই। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা দেখি নিরাদি বাসায় যে হাজির। এ মা, এ তো আমোর কাছে এসে মায়া কান্না জুড়ে দিল। কি হয়েছে, কান্না করছো কেন? ওকে কাল কতবার করে বললাম যে আমাকেও সাথে করে নাও, কিন্তু ও নিলই না। আজও অসুস্থ, আমি একবারও বলেনি। আমি কি পর? আরে না মা, আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়। আমি আপাতত এর পাশেই আছি। আচ্ছা। মেয়েরা আসলেই বহুরূপী, এদের মন বোঝার মতো ক্ষমতা কারও নেই। এরা কখন কি করে হয়তো সেটা এরা নিজেরাও জানে না। সামান্য প্রতিশোধ নেবার জন্য এই মেয়েটা কত অভিনয় করছে। এই অসুস্থ শরীর নিয়েও আমার চিৎকার করে হাসতে ইচ্ছে করছে। একটু পরে নিরাদি আসলো। আম্মু, আপনি রুমে যান, আমি মাথায় পানি পট্টি লাগিয়ে দিচ্ছি। আচ্ছা। এরপর আম্মু চলে গেল, সাথে সাথে নিরাদি দরজা বন্ধ করে এসে শুয়ে পড়ল। কি হলো, শুয়ে পড়লেন যে? তো কি করব? ওহ, কিছু না। তুই কি ভাবছিস তোর মাথায় পট্টি লাগিয়ে দেবো আমি? আমি জানতাম দিবেন না, কিন্তু আম্মুকে পাঠালেন কেন? একটু কষ্ট পা, তোর কষ্ট দেখতে আমার অনেক ভালো লাগে। আমি জানতাম না মানুষ, বিশেষ করে মেয়ে মানুষ এতটা পাষাণ হয়। সৃষ্টিকর্তা ছেলেদের একটা বিশেষ গুণ দিয়েছে, কষ্টগুলো হাসি মুখে সহ্য করার। তাই হাসি মুখে সব সহ্য করে গেলাম। আমি আরও 2 দিন অসুস্থ ছিলাম, এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। সামনে আমার টেস্ট পরীক্ষা ভালো করতে হবে, তাই মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম। বিকেলবেলা টেবিলে বসে পড়েছি, এমন সময় নীলাদি রুমে আসলো। কিরে, পড়ছিস? শোনাও না শোনার ভান করে পড়ে যাচ্ছি। বাবা, এত মনোযোগ, কানে কথাই যাচ্ছে না। কিছু বলবেন? কি আর বলবো। তাহলে প্লিজ আমায় বিরক্ত করবেন না, আমি একটু পড়ি, সামনে পরীক্ষা। যতই পড় না কেন, রেজাল্ট তো ওই ফেলই আসবে। তাই? তাছাড়া আবার কি, ফেল ছাড়া পাশ করতে পারবি না। সেটা রেজাল্টই দেখা যাবে। এরপর নিরাদি রান্নাঘরে গেল। বুঝলাম না এই মেয়ে ঠিক কী করতে চাচ্ছে। আম্মু আব্বুর কাছে লক্ষ্মী মেয়ে হয়ে গেছে অলরেডি। আজ জানতে চাইবো ওনার আসল মতলবটা কি। রাতে খাওয়া দাওয়া করে এসে পড়তে বসলাম। সারাদিন পরে কি লাভ, রেজাল্ট তো ওই ফেল। তাই মনে হচ্ছে। একটা কথা বলি? বল। আপনি আমার সাথে বাজে ব্যবহার করেন, আর আব্বু আমার সাথে ভালো ব্যবহার করেন কেন? ও, এই কথা। হুম। এটা জেনে তোর কি দরকার? খুব জানতে ইচ্ছে করছে। ওকে শোন, তবে আমি তোর লাইফ হেল্প করতে এসেছি, তো ওনাদের কেন ক্ষতি করব? ওহ আচ্ছা।
আর ওনারা অনেক ভালো। জানি। একে লাইট বন্ধ করলেন কেন? আমি ঘুমাবো। তো ঘুমান, তার জন্য কি লাইট বন্ধ করতে হবে? লাইট জ্বলছে, আমার ঘুম আসে না। ওহ আচ্ছা, রোজই তো দেরি করে ঘুমান। তো না মানে তাহলে আজ এত তাড়াতাড়ি ঘুমাচ্ছেন যে? আমার ঘুম পাচ্ছে, আর এটা আমার ইচ্ছা। তোরটাতে কি? না কিছু না, আপনি ঘুমান। এরপর আমি বেলকনিতে গিয়ে লাইট জ্বালিয়ে পড়তে শুরু করলাম। একটু পরে নীলাদি আবার বেলকনিতে আসলো। কি হলো, ঘুমাননি? ঘুম আসছে না। সে কি, একটু আগেই তো বললেন আপনার ঘুম পাচ্ছে। তখন পাচ্ছিল, বাট এখন পাচ্ছে না। ও, আর তুই আমায় কেন বলছিস? তুই আমায় বলার কে? আমি বলার কেউই না। কি? তুই কে আমার? ভুলে যাবেন না, আপনি আমার বিয়ে করাবো। হাসার কি কিছু বললাম? বউ? কার বউ? আমার বউ। কে তোর বউ? আপনি। ছোট লোক, আবার স্বপ্ন দেখে আমায় বউ করার? মানে? আমি তোকে বিয়ে করেছি শুধু তোকে এটা বোঝাতে যে আমার সাথে লাগতে আসার পরিণাম ভালো হয় না। তাই কি করবেন আপনি আমার? তোর জীবন থেকে হাসি সুখ সব মুছিয়ে দেব। প্রার্থনা করেন সফল হলেও হতে পারেন। সফল তো আমি হবই। এত কনফিডেন্স? অবশ্যই, কারণ আমি কখনো হারতে শিখিনি। এই জন্যই তো আপনি জীবনের প্রকৃত সুখটা উপলব্ধি করতে পারেননি। মানে? মাঝে মাঝে নিজে হেরে গিয়েও অন্যকে জিতিয়ে দেওয়ার মধ্যে একটা সুখ থাকে, যা হাজার জয়ের আনন্দকেও হার মানায়। তোর প্রবাদ তোর কাছেই রাখ। বাঙালি কখনো ভালো কথা কানে নেয় না, এই জন্য দেশের কোনো উন্নতি নেই। তুই বলতে চাচ্ছিস তোর কথা শুনে আমি তোকে ক্ষমা করে দেই? আমি ক্ষমা চাইলেন আপনি ক্ষমা করবেন? মানে? আমি তো কোনো দোষ করিনি, আমি প্রতিবাদ করেছি, আর প্রতিবাদ করা কোনো দোষ নয়। তোকে এমন শিক্ষা দেব যে জীবনেও কোনো মেয়ের দিকে তাকাতে সাহস পাবি না। আমি এমনিতেই তাকাই না। এই, তোর মুখ থেকে এই মুচকি হাসি আমার একদম সহ্য হয় না। তাতে আমার কি, আমি তো এমনই। ধুর, তোর সাথে কথা বলে অযথাই সময় নষ্ট না করে ঘুমাই আমি। আপনি তাই করেন, আমিও শান্তি করে একটু পড়ি। তুই মরটাতে আমার কি? আমি বললে আপনি বিধবা হবেন। তুই যদি আর আমার সামনে এভাবে হাসিস তবে মুখ সেলাই করে দিব। আমি আপনার জন্য তো আমার স্টাইল চেঞ্জ করব না, তাই না? ধুর, তোর সাথে কথা বলাই বেকার। নীলাদি রাগ করে রুমে চলে গেল। আমিও চুপচাপ পড়তে শুরু করলাম। শুধু শুধু এসে আমার সময় নষ্ট করে দিয়ে চলে গেল। ও যে ইচ্ছে করেই এত তাড়াতাড়ি শুয়ে পড়লো তা আমি আগেই বুঝতে পারছি। পরের দিন সকালবেলা বাসার সামনে সবাই ক্রিকেট খেলছে, তাই আমিও নিচে গেলাম। গিয়ে আমিও খেলতে শুরু করলাম। এমন সময় হঠাৎ নীলাদি আসলো। আমিও খেলবো। আপনি পারবেন না। নীলাদ্রি পারে না এমন কোনো কাজ নেই। ডায়লগ? কি বললাম? কিছু না। এই রবি, এই নে, ওনার সাথে খেল। সুমন, তুই খেল। না আম্মু। কি হয়েছে? ছাড় তো আম্মু, ভয় পাইছে। আমি কাউকে ভয় পাই না। তা তো দেখতেই পাচ্ছি। কি? যদি ভয় না পাও তবে আসো খেলি। ওকে। এরপর খেলতে শুরু করলাম। আমি গেমের কাছাকাছি চলে আসি, কিন্তু ও এখনও দেখলাম নীলাদির মুখটা অনেকটা চুপসে যাওয়ার বেলুন হয়ে গেছে, তাই ইচ্ছে করেই খারাপ খেলতে লাগলাম। খেলা শেষে আমি গেম খাই। নীলাদি সেই লেভেলের খুশি, কারণ আমায় হারাতে পেরেছে। আম্মু আব্বু আর যারা ওখানে আমার সাথে ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি সবার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুমে আসলাম। একটু পরে নীলাদিও আসলো। আমি জানি এখন উনি লেকচার শুরু করবেন। কিরে, দেখলি কিভাবে তোকে হারিয়ে দিলাম? তুই আগেই জানতে পারবি না, তাই প্রথমেই না বলেছিলি, তাই না? যেটা পারিস না সেটার আশেপাশে ঘুরিস কেন? এমনি, যদি কিছু শিখতে পারি। তোর লজ্জা নেই? কেন? তুই আমার কাছে হারলি মানে একটা মেয়ের কাছে হারলি। তো তো মানে তুই তবুও মুচকি হাসছিস? তো কি করব? তুই ছেলে হয়ে একটা মেয়ের সাথে হারলি, তোর লজ্জা পাওয়া উচিত না? কেন, ছেলে কি মেয়ের কাছে হারতে পারে না? মেয়েরা কি মানুষ নয়? তারা কি ভালো খেলতে পারে না? আর ছেলে মেয়ে খেলার যে সব সময় ছেলেকেই জয় হতে হবে এমন তো কোনো আইন নেই। আপনি ভালো খেলেন তাই আপনি জয়, এটাই তো আসল কথা। যে ভালো খেলবে সেই জিতবে। আমি জানি আমি ভালো খেলি। জয়ী আপনি, কিন্তু আনন্দটা আমার বেশি। মানে? কিছু না। ও, আর কিছু বলবেন? কেন?
না মানে আমি এখন পড়তে বসবো তো, তখন আমার কানের কাছে ভক ভক করবেন না প্লিজ। কি আমি বকবক করি? এই না না না, আমি সেটা বলিনি। তুই সেটাই বলছিস। তুই শুধু একটু দাঁড়া, তারপর দেখ তোর কি হাল করি। সেটা পরে দেখা যাবে। শুধু অপেক্ষা কর একটু। ওকে। নীলাদি রাগ করে বাইরে চলে গেল, আমিও হাফ ছেড়ে বাসলাম। এবার শান্তি মতো একটু পড়তে পারবো। নীলাদি রাগ করে বাইরে যাওয়ার একটু পরেই আবার রুমে আসলো, এসে চুপচাপ বসে আছে। কি হলো? কিছু না। এমন ফুলটুস হয়ে গেলেন কেন? এমনি। কার কাছে বিচার দিলেন? দেইনি। কেন? আমার ইচ্ছে তাই। এতে তোর কি? আমার কিছুই না। আমি এই বাড়িতে আছি বেশ কিছুদিন হচ্ছে। হুম। তুই একদিনও এই আলমারিটা খুললি না কেন? মানে আলমারি খুলিস না কেন? ওটার দরকার পড়ে না, তাই খোলা হয় না। এই রুমে তো আমারও ভাগ আছে। কি হয়েছে বলেন তো আপনার? এইসব কথা বলছেন কেন? কিছু হয়নি আমার। আপনি কি অসুস্থ? না। তো আমি এই আলমারির চাবি চাই। কি করবেন? দিবি কিনা বল। ওইটার চাবি দেওয়া যাবে না, আর ওইটাতে কিছুই নেই। তার মানে তুই দিবি না? না। থাক, তুই তোর আলমারি নেই। আবার বাইরে চলে গেল, কিছু বুঝলাম না। এই আসলো আবার এই চলে গেল। যাক, ভালোই হয়েছে। আমি একটু পড়ি। কিন্তু ভাবার বিষয় হলো, উনি হঠাৎ করে এই আলমারি খুলতে বললো কেন? আর আলমারিটা খুললাম না কেন? কিছুই তো নাই আলমারিতে। ধুর, এসব আলতু ফালতু কথা ভেবে সময় নষ্ট করছি কেন? আমার পড়ায় মনোনিবেশ করলাম। একটু পরে পাড়ার এক বড় ভাই ফোন করলো। হ্যালো। সুমন, কই তুমি? বাসায় পড়ছি। ও, কাল পাশের পাড়ার সাথে খেলা আছে। ও। আজ সবাইকে প্র্যাকটিসে আসতে বলো। আচ্ছা। তুমিও আসিও। ঠিক আছে ভাইয়া। আচ্ছা বাই। তাড়াতাড়ি করে একটু পড়লাম। এরপর সবাইকে ফোন করে মাঠে ডাকলাম। আমিও তাড়াতাড়ি গেলাম। ক্রিকেট খেলা আমার সব থেকে বেশি ফেভারিট। মাঠে গেলাম, গিয়ে সবাই মিলে প্র্যাকটিস করলাম। বেশ কিছুক্ষণ পর দেখি নীলাদি আর একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু আমি তোকে বাসায় রেখে আসছি, হয়তো আমি বের হবার পরই বের হয়েছে। আচ্ছা, আমার এমন কষ্ট হচ্ছে কেন? ও ঘুরছে ঘুরুক না, তাতে আমার কি? আমি কি ওর প্রতি আসক্ত হয়ে গেলাম? না না না, এটা হতে পারে না। যদি আসক্ত হই তবে শুধু কষ্ট পেতে হবে। ধুর, ভালো লাগে না। আর মাঠে না থেকে চলে আসলাম বাসায়। বাসায় এসে ওটা রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে টেবিলে পড়তে বসলাম, কিন্তু বারবার ওই কথা মাথায় আসছে। অনেক কষ্টে মাথা থেকে বাজে চিন্তা দূর করলাম, যদিও পুরোটা হয়নি। কি রে, সারাদিন পড়া ছাড়া আর কোনো কাজ নেই? আপনার মতো তো আমার কোনো বন্ধু নাই, তাই পড়ি। মানে? কিছু না। ও, তুই নিলয়ের কথা বলছিস? আমি কারো কথা কেন বলতে যাব? তুই ওর কথাই বলছিস, কারণ তখন দেখলাম তো। বল, টুকুস টুকুস করছিস। হুম। ওখানে সবাই কি করলি? প্র্যাকটিস। কিসের জন্য? কাল খেলা আছে। কার সাথে? পাশে পাড়ার ছেলেদের সাথে। খেলতে গিয়ে কি করবি? শিওর হারবি। কে বলেছে? আমি বলছি। শকুন খেতে পারে না বলে দোয়া করবে, আর সবগুলো গরু মরে যাবে? মানে? শকুনের দোয়ায় গরু মরে না। তুই আমায় শকুন বললি? আমি কাউকে ইন্টারেক্ট করে বলি না। তুই আরও একদিন এই কথা বলেছিস। হয়তো। হয়তো মানে? মানে বলতেও পারি, কিন্তু আমার মনে নাই, কারণ আমি এভাবেই কথা বলি। ছোট লোক। আপনার থেকে 4 ইঞ্চি বেশি আছি। মজা নিস তুই আমার সাথে? আমি কি আপনার দোলা ভাই? দূর। নীলাদ্রি আব্বুকে ডাকতে ডাকতে বাইরে গেল। সেদিন আর তেমন কোনো কথা হয়নি। পরের দিনও আমি তেমন একটা কথা বলিনি। আমি কথা বললেই ঝগড়া করবে, আর খেলার আগে মুডটা অফ করতে চায় না। খেলতে যাব এমন সময়। কই যাস? খেলতে। শিওর হারবি? তাতে আপনার কি? তুই হারলে আমার মজা লাগবে। তো এতে আমার কি? দূর, আমিও যাব। আপনি তো শুরুতেই অপয়ের কথা বললেন, আর আপনাকে নিয়ে যাব? আম্মু আম্মু। কি হয়েছে? দেখেন না, ও আমায় খেলা দেখতে নিয়ে যায় না। কি রে, নিয়ে যা। ওখানে অনেক মানুষ আসবে। তো? উনি তো আবার অবার সুন্দরী, সবাই টিজ করবে। কার সাহস আছে যে ওকে টিস করবে? কেন, ও কার কে? ও তোর বউ। তাতে কি? তুই কি ভাবিস আমি কিচ্ছু জানি না? মানে কি জানেন? পাড়ার একটা মেয়েকে ওই পাড়ার একটা ছেলে টিস করছিল।
তারপর? তুই কি করছিস? আমি পিটাইছি। তাহলে বল, কেউ তোর বউকে টিস করার সাহস পাবে? যে কেউ হলে আমি একই কাজ করতাম। হয়েছে, এখন ওকে নিয়ে যা। থুর, আসেন, মাঠে গেলাম। এই রবি, হ্যাঁ ভাইয়া। ওনার একটা চেয়ার দে। কে, ভাবি আসছে? চেয়ারে না ভাবি, আপনি সোফায় বসেন। না থাক। আরে আসেন তো ভাইয়া, আমি ভাবিকে নিয়ে গেলাম। আচ্ছা। আচ্ছা রবি, তোমার ভাইয়া কি মারামারি করে? কই না তো। তাহলে যে শুনলাম ও পাশের পাড়ার এক ছেলেকে মারছিল। ছেলেটা দোষ করছিল তাই। ও। এই রবি, মালটা কে রে? যদি জানতে পারিস কে উনি, তবে মা বলতে সময় পাবি না। আরে যা, সুমন গতবার মারছিল বলে কি এবারও? জমের নাম মুখে নিস না। মানে? উনি ভাবি, সুমন ভাইয়ের বউ। ভয় পায় নাকি? তুই কিছু বলিস না ভাই, অভ্যাস চেঞ্জ কর। ওকে। রবি কি বললো ছেলেটা? কিছু না ভাবি। ও, সুমন খেলতে পারে? পারে বলেই তো আসছে, আর উনি যেটা পারে না সেটার ধারের কাছেও যায় না, আর উনিই তো দলনেতা। ও। কিছুক্ষণ পর খেলা শুরু হলো। গত কয়েকবারে ওরা একবারও জিততে পারেনি, এবারও পারলো না। ট্রফি নিয়ে বাসায় আসলাম। যে কোনো ট্রফি আমার পাশে থাকে। নীলাদি আমার সাথে আসলো। আমি এসে আলমারিটা খুললাম, খুলে ট্রফিটা রাখলাম। দাঁড়া, ওটা বন্ধ করবি না। কেন? আমি দেখবো ওটার ভিতরে কি আছে। কিছুই নেই তো। তবুও দেখবো। ওকে, দেখেন। তুই র্যাকেটে আন্তর্জেলা চ্যাম্পিয়ন? ওটা আমার না তো। এই জন্য আম্মু সকালে বলল বইয়ের প্রতি কি দরদ, বউকে জিতিয়ে দিল। আমি তো আপনাকে জিতিয়ে দেইনি, আপনি তো নিজেই ভালো করে জিতলেন। ও, তাও ঠিক। তাহলে এটা কার? আমার এক বন্ধুর। তোর কাছে কেন? ও দিছে রাখতে। এই ল্যাপটপে কি? কিছু না। তাহলে এটা এখানে কেন? গরিব মানুষ, একটা ল্যাপটপ কিনেছি অনেক কষ্ট করে, তাই যত্ন করে রাখছি। ল্যাপটপও চালাতে জানিস? একটু একটু। ওটাই তোর জন্য অনেক। হুম। এইভাবে কিছুদিন কেটে গেল। নীলাদি ভার্সিটি ভর্তি হলো, আমারও পরীক্ষা শেষ। আমিও এখন অনেকটাই ফ্রি, তাই আব্বু বলেছে রোজ নীলাদিকে দিয়ে আসতে আর নিয়ে আসতে। আমিও তাই করি। রোজ অনেক মজা করে ওরা। আমি শুধু দূর থেকে দেখি, হয়তো আমায় নিয়েই মজা করে। কি রে নীলাদ্রি, ওটা সুমন না? কলেজে তো ওরে সেই জ্বালাইছি। ও এখানে কেন? আমার বডিগার্ড হিসেবে রাখছি। কি বলিস, এত কিউট একটা ছেলেকে কেউ বডিগার্ড বানায়? তো বর বানায়। তুই বানা গিয়ে। ওকে, তোরা থাক, আমি একটু কথা বলে আসি। তোর যা চয়েস। এখন যাবি ওই ছোট লোকটার সাথে কথা বলতে? যা ভাগ। আমি বাইকের উপর বসে আসি, সে সময় আসলো। হাই সুমন। হাই। তুমি নাকি নীলাদ্রির বডিগার্ডে জব নিছো? কি বডিগার্ড? উফ হ্যাঁ। কেন? ফ্রি টাইম, তাই ভাবলাম কিছু করি। ও, ওর সাথে কি সবসময় থাকতে হয়? না। তবে? শুধু এখানে আসা আর নিয়ে যাওয়া। তাহলে কাল থেকে তুমি বাকিটা সময় আমার সাথে কাটাবে। মানে? আমিও মাইনে দিব। কিন্তু কেন? তুমি আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তুমি তো ছোট, তাই তোমার সাথে শুধু ঘুরবো। বাইকে তেল ভরবে কে? আমি। একটু ভেবে দেখলাম ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, তবে। তবে কি? কোনো মাইনা দিতে হবে না, শুধু পেট্রোল বলেই হবে। ওকে, তুমি যেমন চাও। কাল রেডি হয়ে এসো, শপিং মলে যাব। ওকে। তোমার নাম্বারটা দাও। 01757। এটা আমার, সেভ করো। আপনার নাম? নুসরাত। আর আপনি নয়, তুমি। ওকে, তবে নুসরাত নয়, নুসু। তোমার ইচ্ছে। তোমার এত বড় চুল কেন? আমার ভালো লাগে। ও, অনেক কিউট কিন্তু। জানি। আমি একটু ধরি। ওকে, আর কিছুক্ষণ গল্প করার পর তো বাই, কাল দেখা হবে। আচ্ছা বাই। একটু ঘুরে নীলার দিকে নিয়ে বাসায় আসলাম। ভালোই তো গল্প করিস। মানে? নুসরাতের সাথে কি কথা বললি? কিছু না। বল, কি বললি? কেন, চলে? কি? তোর মতো ছোট লোক আমি না। বাহ, ভালো একটা আইডিয়া পেলাম তো। নুসরাতকে কাজে লাগানো যাবে।
এইবার বুঝো বেবি, কত জানে কত চাল। রাতে আমি নুসরাতকে ফোন দিলাম, যদিও ইচ্ছে ছিল না, তবুও দিলাম। হ্যালো, সুমন বলো। কেমন আছো? ভালো। হুম। তারা আবার গুণা যায় বুঝি? কেন গোনা যায় না? কিভাবে গুণা যায় বলো আমায়, আমিও গুনবো। অনেক কঠিন, তুমি পারবে না। শিখিয়ে দিলে ঠিকই পারবো। ও আচ্ছা। এখন চলো। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে গুনবো কিভাবে? এই চোখ দিয়ে তো আর তারা গুনতে পারবে না, তো খোলা রেখে কি লাভ? তাহলে মনে চোখ দিয়ে গুনতে হয়। কিভাবে? চোখ বন্ধ করে মনের মাঝে সম্পূর্ণ আকাশটাকে কল্পনা করো। তারপর? দেখবে তারাগুলো নিজে থেকেই একা একা 1 বাই 1 তোমার সামনে যে প্রেজেন্ট হবে। তাই বুঝি? হুম। আচ্ছা তুমি এত সুন্দর করে কথা বলো কিভাবে? আমি তো জাদু জানি, তাই। আমায় শিখাবে? কেন? আমিও বলতে চাই তোমার মতো করে। তোমাকে শিখিয়ে আমার লাভ কি? মানে? আমি কি পাবো? কি চাও? আরে আপনি আমার ফোন নিলেন কেন? ফোনটা কেটে দিল। ফোনটা কাটলেন কেন? কার সাথে এত রসের কথা বলিস? আমার ইচ্ছে, আমি আপনাকে বলতে যাব কেন? তো তুই কাকে বলবি? দেখুন, আমি আপনার বডিগার্ড। আপনার কাজে কোনো লোকসান হলে বলতে পারেন, কিন্তু জবাবদিহিতা করতে বাধ্য নই আমি। মানে? শুধু আব্বু বলেছে বলে আপনাকে নিয়ে যায়, আর আপনি আমার বডিগার্ড বানাই দিলেন। তো কি তোর মতো ছোট লোককে কি বলে পরিচয় দিব? কেন? আমি আপনার স্বামী, সো আপনি সেটাই বলবেন। স্বামী? স্বামী মানে বুঝিস? কি? তোকে বলে কি লাভ? এনে তোর ফোন। ফোন দিয়ে চলে গেল। বুঝলাম না, স্বামী মানে আবার কি? পরের দিন সকালবেলা নীলার দিকে রাখতে গেলাম। এই শোন। বলেন। তুই বাসায় চলে যা। ওকে। আর শোন। বলেন। আজ আমার বাসায় ফিরতে লেট হবে। কেন? তোকে বলতে যাবো কেন? তুই আমার কে? তাই তো। ওকে। এরপর আমি পাশের একটি পার্কে ঘুরতে যাই। তার ঠিক কিছুক্ষণ পরে নসু আমায় ফোন করে। হ্যালো। বলো। কই তুমি? এই তো পার্কে। নীলাদ্রি কই? উনি তো কলেজে। তাই? তুমি কি এখন ফ্রি? কেন? তাহলে কাল যে বললাম শপিং মলে যাব। তো এখন যাবে? একটা ক্লাস আছে, শেষ করে যাব। ওকে, আমি একটু ঘুরলাম। 1-1.5 ঘন্টা পর নৌসাদ ফোন করলো। হ্যাঁ সুমন, তুমি কই? পাশে। তো আসো। ওকে। একটু পরে আমি ভার্সিটির সামনে গেলাম। আসছো? তো চলো এখন। কোথায়? শপিং করতে। ওহ ওকে। আচ্ছা, নীলাদ্রি ম্যাডাম কই? কই যেন গেছে। ও আচ্ছা, চলো। পাশের একটি শপিং মলে গেলাম, গিয়ে শপিং করা শুরু করলাম। সুমন, আজ আমি তোমার পছন্দ মতো কিছু কিনবো। কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই। ওকে। এই তুই এখানে কেন? আপনি? হ্যাঁ আমি। তুই এখানে কেন? আমি নিয়ে আসছি। মানে? নুসরাত, তুই ওকে নিয়ে আসছিস কেন? ও যেমন তোর বডিগার্ড তেমনি আমারও বন্ধু। বন্ধু মানে? ও তুই বুঝবি না। সুমন চলো। তুই কই যাস? আমি বাসা যাব। একটু অপেক্ষা করেন, আমি নুসরাতকে নামিয়ে দিয়ে আসছি। আমার থেকে নুসরাত তোর কাছে বেশি ইম্পর্টেন্ট হলো? কারণ ও সম্পর্ককে শ্রদ্ধা করতে জানে, ছোট লোক বলে কাউকে অপমান করে না। তাই? ওকে, তোকে পরে দেখছি। নুসরাত, তুই আমাদের সাথে। তোরা যা, আমি সুমনের সাথে আসছি। তুই এই ছোট লোকের সাথে যাবি? নীলাদ্রি, ভালো করে কথা বল, ও অনেক ভালো একটা ছেলে। তোর তো দরদ উঠলে উঠছে। তো তুই বিয়ে করে নে। সুমন যদি করে তবে আমার তো কোনো আপত্তি নেই। বাহ, তুই তো পুরো দেওয়ানা হয়ে গেছিস। হয়তো। সুমন তুই আয়। তুই যা না, ও আমার সাথে যাবে। তুই থাক, আমি গেলাম। আচ্ছা আপনি যান। বাসায় তো আসতেই হবে, তখন দেখবো তোর নুসরাত কই থাকে। কেন রে, তুই কি করবি? সেটা তোর সুমন ভালো বুঝতে পারবে। আর কথা না বলে নীলাদ্রি চলে গেল। আমিও নুসরাতকে বাসায় নামিয়ে বাসায় আসলাম। এ কি, বাসা তো পুরাই চুপচাপ, কেউ আছে নাকি নাই। আম্মু আম্মু, আম্মুরও তো কোনো সারা শব্দ নেই। ওপর থেকে দেখে নীলাদ্রি আসে। ওরা কেউ বাসায় নেই। কই গেছে? তোরা বলবো কেন? ওহ আচ্ছা। তুই শুধু দাঁড়া, আমি তো আছি না। আজ তোর একদিন কি আমার একদিন। তাই? ওকে আসেন, দেখে কি করতে পারেন। তাড়াতাড়ি করে নামতে গিয়ে পা স্লিপ করে পড়ে যায় নীলাদ্রি। আমি প্রথমে ভাবলাম হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য অভিনয় করছে,
কিন্তু না, এ তো সত্যি সত্যি। তাড়াতাড়ি করে নীলাদ্রিকে নিয়ে হাসপাতালে গেলাম। ওর মাথা ফেটে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আমি আম্মুকে ফোন দিলাম। আম্মু, হ্যাঁ বল। কই তোমরা? কেন? তাড়াতাড়ি হাসপাতালে আসো। কেন? কার কি হয়েছে? নীলাদ্রি সিঁড়ি থেকে পড়ে গেছে। কে বলিস? কিভাবে? তুমি তাড়াতাড়ি আসো। তুই থাক, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি। আম্মু ফোনটা কেটে দিলাম। নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। একটু পরে আম্মু আসলো। কিভাবে হলো এমন? ও উপর থেকে নামার সময় তুই কি করছিলি? দৌড়ে গিয়ে ধরতে পারিসনি? আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম। ডাক্তার কি বললো? বলল যে মাথায় একটু বেশি আঘাত পাইছে, জ্ঞান ফিরতে সময় লাগবে। আম্মু আর আমি কথা বলছি, এমন সময় আবু আর নীলাদ্রির আবু আসলো। নীলাদ্রি, কেমন আছো এখন? ডাক্তার দেখছে। কি বললো? বলল আজ রাতে জ্ঞান না ফিরতে পারে, ঘুমের ওষুধ দিয়ে দিছে। ও, আপনারা সবাই বাসায় চলে যান, আমি এখানে আছি। না আম্মু, তুমি যাও আব্বুকে নিয়ে। তুই পারবি থাকতে? হুম। সমস্যা হবে না তো? কিসের সমস্যা আম্মু? আচ্ছা থাক। এরপর আম্মু আব্বু সবাই চলে গেল। আমি ওর পাশে বসে থাকলাম। রাতে নুসরাত ফোন দিল। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু 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 কি? নীলাদ্রি অসুস্থ। ওহ, কি হয়েছে? সিঁড়ি থেকে পড়ে গেছে। সাবধানে চলাচল করতে পারে না? আচ্ছা আমি রাখছি, ডাক্তার আসছে। তুমি কি এখন হাসপাতালে? বাই। ওকে। এরপর আমি ফোন কাটলাম। রোগীর সাথে কি আজ আপনি থাকবেন? হ্যাঁ। কে হন আপনি ওনার? হাজবেন্ড। ও, তাহলে আপনি ওনার কাপড় চেঞ্জ করে দিন। কেন? কাপড়টা অনেকটা টাইট তাই। বলছিলাম যে কি? এখানে কোনো নার্স করলে ভালো হতো না? আপনি কি আজব? ওনার স্বামী থাকতে অন্য কেউ কেন করতে যাবে? কিন্তু আমি শুধু শাড়ি পরাতে পারি। তাহলে তাই বলেন, তবে বেশি যেন চাপ না পায় শরীরে। আচ্ছা। আর ঘুম ভাঙলে ওই ওষুধগুলো খাওয়াবেন। রিলিজ দিবেন কবে? কালকে নিয়ে যেতে পারবেন যদি বডি ফিটনেস ঠিক থাকে। আচ্ছা। রাতে আবার বাসায় আসলাম। হসপিটাল বেশি দূরে না বাসা থেকে। এসে আম্মুর কাছে একটা শাড়ি নিলাম। এখন কেমন আছে রে? ঘুম ভাঙেনি। ও। আম্মু একটু হাসপাতালে যাবে? কেন? ওকে একটু শাড়ি পরিয়ে দিবে। তুই তো পারিস। হ্যাঁ তা তো পারি, তো তবু একটা মেয়েকে পরাবো। ওটা কি অন্য কারোর বউ? তোরই তো বউ। তা তো হ্যাঁ। তো তুই এখন যাও, একাই আছে। আচ্ছা। এরপর দ্রুত হসপিটালে আসলাম। কি আজব, যেটা পড়ে আছে ওটা থাকলে সমস্যা কি? শালা ডাক্তারগুলোকে কি আজকাল কাপড় পরা নিয়ে পড়ায় নাকি? এখন কি আমি ওর কাপড় চেঞ্জ করব? না জানি যখন জানতে পারবে তখন কি করবে। তোর পরেরটা পরে দেখা যাবে। আমি ওর কাপড় চেঞ্জ করে দিলাম। সারা রাত সেভাবেই ঘুম হয়নি। সকালবেলা আব্বু আম্মু আসলো। কি রে, ঘুম ভাঙছে? না আম্মু। পরে ডাক্তার আর আসেনি? আসছিল। কি বলেছে? ঘুম ভাঙলে ওই ওষুধগুলো খাওয়াতে বলেছে। আচ্ছা তুই বাসায় যা, আমরা আছি। না থাক। যা গিয়ে একটু ঘুমা। আচ্ছা। এরপর আমি বাসায় আসলাম, এসে ঘুমালাম। আমি এমনিতেই ঘুম কাতরে, তার উপর আবার কাল রাতে ঘুমায়নি। একটু ঘুমেই সন্ধ্যা। ঘুম থেকে উঠে দেখি ওরা সবাই বাসায় আসে। তুই মানুষ? কেন আম্মু? কতবার ফোন দিছি দেখ তো। ঘুমাইছিলাম। বউ অসুস্থ আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? যা ওকে নিয়ে রুমে যা। আম্মু, তুমি আমায় নিয়ে চলো। আচ্ছা চল। কি মেয়ে মারি, নিজে এক পা চলতে পারছে না, তবু আমার সাহায্য নেবে না। যাই হোক, তাতে আমার কি? নীলাদ্রি সুস্থ হতে 3 দিন সময় লাগলো। এখনও সম্পূর্ণ সুস্থ। আজ একটা দাওয়াতে যাব, বাসা সবাই মিলে, আপুর বিজনেস পার্টনারের বাসায়। আম্মু আমি কি পরবো? তুই শাড়ি পর। কেন? শাড়িতে তোকে অনেক সুন্দর লাগে। আমিও দেখছি ওই দিন হাসপাতাল থেকে বাসায় এসে। যা সুন্দর একটা শাড়ি পরে আয়। একটু পরে নীলাদ্রি একটা শাড়ি নিয়ে আমার রুমে গেল। আম্মু পরিয়ে দাও। নিজে পর না। আমি তো পারি না। তাহলে তোর বরকে বল। মানে? সুমন পারে শাড়ি পরাতে। না তুমি পরিয়ে দাও। কেন? ওই দিন শাড়িটা খুব সুন্দর করে পরিয়েছিলে তাই। পাগলি মেয়ে। ওই দিন তোকে সুমন শাড়ি পরিয়ে দিছে। কি? কেন? কিছু না। যা
রুমে গিয়ে শাড়ি পরিয়ে নিয়ে আয়। আচ্ছা। রুমে এসে কোনো কথা ছাড়া আমায় মারতে শুরু করলো। আরে আপনার সমস্যা কি? কথা বলছে না কেন? আর আমায় মারছেন কেন? কুত্তা হারামি, হারামজাদা বাদর শয়তান। আরে এসব বলছেন কেন? শান্ত হন। তুই আমার টাচ করবি না, ছাড় বলছি। ওকে, এই আবার মারছেন কেন? তোর সাহস কি করে হয় আমার কাপড় চেঞ্জ করার? ওহ, এই ব্যাপার। ছোট লোক। এই ছোট লোকটা না থাকলে আজ আর বেঁচে থাকতেন না। মানে? যে টাইট জামা পরেন তাতে তো দম আটকে ইনালিল্লা হয়ে যেতেন। ও, তাই জন্য তুই চেঞ্জ করবি? কেউ ছিল না তো। আম্মু কই ছিল? বাসায়। শোন, তুই আম্মুর সামনে গিয়ে বলবি তুই শাড়ি পরাতে পারবি না। কেন? কারণ তুই বিজি। কই না তো, আমি তো ফ্রি। তোকে যা বলতে বলছি তাই বলবি। এখন আয় আমার সাথে। আমায় নিয়ে আমার রুমে গেল। আম্মু, কি হয়েছে? দেখেন তো, আমি ওকে কতবার করে বললাম শাড়ি পরাতে, কিন্তু ও বলতে পারবে না। কি জিনিস গুরু তুমি? কি রে, কে বলে? আসলে আম্মু, আমি একটু বিজি। কি করবি এখন? কই কিছু না তো। তাহলে বিজি হলি কিভাবে? তাই তো। যা, ওকে শাড়ি পরিয়ে দে। ওকে। নীলাদি অগ্নিদৃষ্টিতে দেখতে লাগলো। না আম্মু, আমি তবুও বিজি। কিসের বিজি? হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। ফোন কানে নিয়ে এমনি এমনি কথা বলছি। এরপর আমি আর কারো কোনো কথা না শুনে তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসলাম। ঝড়টা অল্পের উপর দিয়ে পার হয়ে গেল, এটাই অনেক। নতুন ঝড় তোলার ইচ্ছা নাই। আমি তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। বাইরে এসে মামার দোকানে বসে চা খাচ্ছি। সেখানে একটা বন্ধুর সাথে দেখা, ওর সাথে গল্প করছি। কোথায় ভর্তি হওয়া যায় সেই বিষয় নিয়ে কথা বলছি। এমন সময় আম্মু ফোন করলো। হ্যাঁ আম্মু। হারামজাদা, কই তুই? পাশেই। পাশেই? কোথায়? মামার দোকানে। সিগারেট খাচ্ছিস? ছি আম্মু, কি বলো এসব? তো আমায় তোমার এমন মনে হয়? ছেলে মানুষ, বিশ্বাস নেই। তাই বলে নিজে ছেলেকেও না? ছেলে তো ছেলে, নিজের আর কি অন্যের কি। হুম। তাড়াতাড়ি বাসায়। আচ্ছা। আচ্ছা না, এখনই আয়। আরে বাবা, আসছি। বন্ধু তাদের বিদায় দিয়ে বাসায় আসলাম। দরজা খুলে দিতেই আমি যেন হাই ভোল্টের একটা শক খাইলাম। আম্মু, ও আম্মু। কি হয়েছে? ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? এইটা কি আম্মা? কে মানে? আগে তো কখনো আমাদের বাসায় দেখিনি। কি? আফা, আপনার বাসা কই? আম্মু। তুই দাঁড়া, তোর কি হয়েছে রে? যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর আব্বু আসছে। আমি এই যাব আর এই আসবো। তার আগে বলে যা, তোর বউকে কেমন লাগছে? এটা কি আমার বউ? তো কার? তাই তো বলি। কি? আমাদের বাসায় পেতনি আসলো কবে? কি? প্রথমে দেখে তো ভয় পাইছি, আজ তো নিশ্চয়ই ওর জ্বর আসবে। আমি জানি এখন আম্মু সামনে আছে, তাই নীলার দিয়ে কিছু বলবে না। তাই সুযোগটা কাজে লাগাচ্ছি, যাকে বলে সুযোগের সদ্ব্যবহার। প্রথমে আমি কোনো পরি মনে করেছিলাম, এতটাই সুন্দরী লাগছে। ও তো দেখতে এমনিতেই অনেক সুন্দরী, আর হালকা মেকআপে ওকে পুরো স্বর্গের দেবী মনে হচ্ছে। আম্মু, আমি কি দেখতে এতটাই পচা? দূর, তুই ওর কথায় কানে নিস না তো। ও তো বললো। ও কি বুঝে কোনটা সুন্দর আর কোনটা খারাপ? হারামজাদা একটা। ঠিক বলছো আম্মু। ওই হারামজাদা, আর কতক্ষণ লাগবে তোর? আম্মু, আর একটু। নীলাদ্রি, রুমে গিয়ে শয়তানটাকে কানে ধরে নিয়ে আয় তো। আচ্ছা, যাচ্ছি। নীলাদ্রি মনে মনে ভাবছে আর সুযোগ পাইছে। কিরে, এত সাজুগুজু করছিস কেন? কে? ওহ, আপনি? লাভ নাই। কিসে লাভ নাই? এত সাজুগুজু করে লাভ নাই। কেন? বাংলাদেশের কোনো মেয়ের চয়েস এত বাজে না যে তোর দিকে তাকাবে। জানি আমি, কিন্তু নিজের কাছে সবাই রাজকুমার। তোর কপাল ভালো। কেন? গেটআপ নষ্ট হবে বলে কিছু করলাম না। তাই? তাহলে তো আরো অনেক কিছু বলা যায়। শুধু বলেই দেখ না, পরে তোর কি হাল করি। কি করবেন শুনি? পরে তো তোর 12টা বাজিয়ে দিব, সেটার তো কোনো সন্দেহ নেই। কেন? পরেই বুঝতে পারবি। এখন কি তোর সাজগোজ শেষ? আরে লাগছে তো। কি করছেন? কোনো কথা বলার সুযোগ না দিয়ে কান ধরে টেনে আম্মু সামনে নিয়ে এলো। আমি নিয়ে আসছি। মানে কি? আপনি আমার কান ধরে এইভাবে টেনে নিয়ে আসলেন কেন? আমি বলছি তাই। ওহ, এখন চল। এরপর সবাই মিলে চলে আসি। আব্বু আগে আসে। আমি একটু ভয়ে আছি, কারণ হচ্ছে রাহুল আঙ্কেলের মেয়ে। আর যাই হোক, ওর সামনে পড়া যাবে না, তাই আমি চুপি চুপি ঘুরছি। অনেক মানুষ আসে। বাহ, কত সুন্দরী মাইয়া।
মনে হচ্ছে মেয়ের মেলা বসেছে। সুমন, হ্যাঁ আম্মু। একা একা কই যাস? নীলাদ্রিকে সাথে নিয়ে যা। তোমার সাথে রাখো না। গাধা, আমাদের সঙ্গে থাকলে ও বোরিং হয়ে যাবে। আচ্ছা পাঠাও। এই নীলাদ্রি, হ্যাঁ আম্মু। তুমি ওর সাথে ঘোরো চাও? না আম্মু, আমি আপনার সাথে ঠিক আছে। আরে, আমি তো এখন ওখানে গিয়ে বসবো, বোরিং হয়ে যাবে। তার চেয়ে বরং ওর সাথে ঘুরো। আচ্ছা। এরপর আমি আর নীলাদ্রি চারপাশটা ঘুরে দেখতে লাগলাম। এমন সময় নৌসাদ ফোন করে। হ্যালো, বলো। তোমার কোনো খবর নাই কেন জানি? এই তো আমি আছি। ম্যাডামকে নিয়ে কি খুব ব্যস্ত? একটু, তবে কাল থেকে ফ্রি। তাই তো কাল ঘুরতে যাবে? কোথায়? চোখ যেখানে যায়। আমার চোখ তো শুধু আমার বাসার দিকে যায়। তো তোমার বাসায় যাব। কেন? তোমার আম্মু আব্বুর সাথে দেখা করতে। ওহ, এই কথা। আমি তো ভাবলাম অন্য কিছু। মানে? ভাবছিলাম বাসায় এসে। বাসায় এসে কি বলবো? হ্যাঁ বলো। মাইন্ড করবে না তো? না, তবে উল্টো পাল্টে কিছু বললে খবর খারাপ করে দিব। তাহলে থাক, না বলি। না, তুমি বলো। বলবো? সত্যি বলবো? আরে বাবা হ্যাঁ। বললাম কিন্তু। বারবার বলছো বললাম, কিন্তু বলছো না তো। এবার বলবো? এবার বলো। আমি ভেবেছিলাম। ভেবেছিলাম। আরে কি ভেবেছিলে? লজ্জা করছে। সামনে পাইলে কিন্তু পিটাবো। তাহলে তোমার সামনে যাব না। আচ্ছা ঠিক আছে, বলো। আমি ভেবেছিলাম। তারপর? তুমি আমাদের বাসায় এসে। তারপর? আমার প্রিয় খাবার রান্না করে খাওয়াবে। সুমন, তুমি না। কি আমি? বলো। না থাক। কি আমি? বলো। তুমি একটা শয়তান। রোজ শুনি পুরাতন হয়ে গেছে, নতুন কিছু বলো। তুমি এত ফাজিল কেন? তোমার মতো সুন্দরী বান্ধবী আছে তাই। কাল সময় মতো চলে এসো। আচ্ছা ভাই, এতক্ষণ ফোনে কথা বলার ঘুরে আশপাশটা তেমন নোটিশ করিনি, তবে এখন মনে হচ্ছে আমার পাশে কোনো বিষধর সাপ অনবরত নিঃশ্বাস ত্যাগ করছে। পাশে তাকিয়ে দেখি নীলাদ্রি আমার দিকে এমন করে তাকিয়ে আছে, মনে হয় আমাকে খেয়েই ফেলবে। কি হয়েছে আপনার? কার সাথে কথা বললি রে? আপনাকে কেন বলবো? বলতে হবে। কেন? আমি ওই মেয়ের দাঁত ভেঙে দেব। কেন, হিংসা হয়? কিসের হিংসা হবে আমার? এই, আপনার স্বামী অর্ণমের সাথে কথা বলছে। আমি তোর মতো? আমি জানি আপনি আমার মতো ছোট লোক নন, তাহলে জানতে চাচ্ছেন কেন? তোর হাসি আমার সহ্য হয় না। তাই? আর তোরে কে স্বামী হিসেবে মানে? তুই তো আমার বাসার কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখিস না। আমার কাজের লোকও আমার ব্যাপারে ভালো করে জানে। তাই? আমিও জানি। কি জানিস তুই? বলবো না। জানলে তো বলবি। আচ্ছা তাহলে বলি। বল শুনি, তুই কি জানিস? কোমরের টান দিকে একটা তিল আছে। কি? হারামজাদা কুত্তা ছোট লোক। তার মানে তুই ওই দিন। কি ওই দিন? বলেন। ওই দিন বলেন বলেন। আমার সব শেষ। কিভাবে? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। আচ্ছা, নীলাদি রাগ করে ভিতরে গেল। ভাগ্য ভালো হাঁটতে হাঁটতে বাসার বাইরে চলে আসছিলাম, নয়তো আজ কেলোর কীর্তি হতো। কি রে, কই তুই? কেন? নীলাদ্রিকে কি বলছিস? কিছু না। নীলাদ্রি ভেতরে একা একা ঘুরছে। তো আমি কি করব? তো তুই কি করবি মানে? হ্যাঁ, আমি কি করব? মেয়েটা একা একা ঘুরছে আর তুই বলছিস তুই কি করবি? কেন, একা একা ঘোরা যাবে না? যদি কেউ কোনো বাজে কথা ওকে বলে আর সেটা যদি আমার কানে আসে, তাহলে বাসায় ঢুকতে দিব না। আম্মু, আম্মু, টু টু টু, কি জ্বালা রে বাবা। এখন আবার ওনাকে খুঁজতে হবে। ঘুরতে এসেও শান্তি নাই। যাই দেখি আম্মু কোথায় হারলো। এ মা, এ কি? এ তো প্রেমার সাথে দাঁড়িয়ে গল্প করছে। না না, ওইদিকে আগানো যাবে না, আমি ভাগি। সুমন, এই সুমন। আমায় বলছো? এদিকে আসো। কেন? আসো না। আচ্ছা বলো। কেমন আছো? ভালোই, তুমি? আমিও। জানেন ভাবি, আমি ওকে খুব পছন্দ করতাম, কিন্তু আপনার সাথে বিয়ে হয়ে গেল। আমি খুব লাকি, তাই না? অনেকটাই। সুমন, বিথি, মায়া, এদের সাথে দেখা হয়েছিল? এরাও আছে? ওরাও আসছে। ওরা তো তোমার কথা অনেক আগেই আমায় বলেছে। কি বলছো মায়া? নাকি তোমার কাছে শাড়ি পরাই নিবে?
ওকে দিলে আমাকেও দিতে হবে। কি? ওরা এখন কই আছে? মনে হয় রুমে। ওহ আচ্ছা, তুমি রুমে যাও, আমি সময় করে আসবো। সত্যি তো? পাক্কা। ভাবি চলেন। ওনাকে রেখে যাও। বউ ছাড়া থাকতে ইচ্ছে করে না। হুম। ভাবি পরে কথা বলবো। আচ্ছা। প্রেমা চলে গেল। তুই যে এমন চরিত্রহীন জানতাম না। মানে? তুই এখন ওদের শাড়ি পরাতে যাবি, আর তারপরে দেখবি কার কোথায় তিল আছে। আম্মু, আমি বাসা যাব। কেন? আমার মনে হচ্ছে ডায়রিয়া হয়েছে। কি বলিস? কিভাবে? ডায়রিয়া কিভাবে হয়? ঔষধ খাইছিস? ডাক্তার বলছে বাসায় গেলে ঠিক হবে। কি? না মানে হ্যাঁ, আমি বাসায় যাব। আচ্ছা। ওনাকে তোমার সাথেই রাখো। আমিও বাসায় যাব। না, আপনি থাকেন। না আম্মু, ও অসুস্থ, একা একা থাকবে কেমন না। তাই তো। আচ্ছা, দুজনে যাও। আচ্ছা। আব্বুর থেকে বাইকের চাবি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে ভাগলাম। একটা মেয়ের ভয়ে পালালি? একটা না, মোট 4 জন। ও, একবার হাতে পেলে আমার মগজ ধোলাই করে ছাড়তো। ভালোই হতো। কিন্তু আপনি আসলেন কেন? বাসায় কেউ নাই। তো আজ কি রোমান্স করবেন নাকি? ছি, রোম্যান্স? তাও আবার তোর সাথে? ডিসগাস্টিং। তাই তো কি করবেন? তোরে ধোলাই করব। কি? আমি বাসায় যাব না। এই আকাশ মেঘলা মনে হচ্ছে। বৃষ্টি হবে হয়তো। তাড়াতাড়ি চল, নয়তো ভিজে যাব। ধরে বসে শক্ত করে। তুই জোরে চালা, আমি আমারটা বুঝবো। ওকে, আমি জোরে বাইক চালাতে লাগলাম। সামনে একটা স্পিড ব্রেকার দেখে স্লো করতেই ধবাস হলো। মা গো, মরে গেলাম রে। আগেই বলছিলাম ধরে বসেন। ওই আমারে তুল। আমি ছাড়া তো আর কেউ তুলতে আসবে না। তুলছি। তাড়াতাড়ি। এরপর ওকে কোনোভাবে বাইকে তুলে হালকা জোরে চালিয়ে বাসায় আসলাম। বাসায় আসার আগেই বৃষ্টি শুরু হয়েছে। এত হাঁটতেও পারছে না। কোন কক্ষণে যে জন্ম নিচ্ছে আল্লাহ জানে। খালি ধবাস ধবাস করে পড়ে যায়। হেল্প লাগবে? দরকার নেই আমার, আমি একাই পারবো। তাই? তুই বসে রেস্ট নিলি, আমি নিজেই পারবো। নিজের চরকে তেল দে। তেল একটু বেশি হয়েছে তো, তাই অন্য চরকাই দিতে যাচ্ছি। কেউ না নিলে তো করার কিছু নাই। ওকে, আমি গেলাম। হেল্প লাগলে বলেন। এই কথা বলে আমি রুমে চলে আসলাম। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে আবার বাইরে আসলাম। এসে দেখি উনি এখনো বসে আছে। কি হলো, এখনো বসে আছেন যে? কাপড় চেঞ্জ করবেন না? ঠান্ডা লেগে যাবে তো। তাতে তোর কি? আমার কিছু না, আপনি বুঝবেন। ওঠার চেষ্টা করছেন, তবু উঠতে পারছে না। মেয়েদের একটা ঢং করাই লাগবে। একটু লাগছে, সেটা এমনভাবে প্রেজেন্ট করতে হবে যে সবাই যাতে মনে করে ইনারিলে হয়েছে। যত সব সাহায্য লাগবে? দরকার নেই। কি জিনিস বানাইছো খোদা! জানে একা একা পারবে না, তবু অন্য সাহায্য নেবে না। এত অহংকার যে কই রাখে একমাত্র তুমিই জানো আল্লাহ। নিজে থেকে এসে হাতটা ধরলাম। ওই, তোর মতলব কি? হাত ধরছিস কেন? এই রে, সাহায্য করতে গেলেও এখন মানুষ মতলব খোঁজে। হাত ধরে এগোতে লাগলাম, কিন্তু উনি এমনভাবে হাঁটছেন যে রুমে যেতে না হলেও 20 মিনিট লাগবে। তাই ওনাকে করে তুলে নিলাম। এই কি করছিস? যেভাবে হাঁটছেন সারা বছরও রুমে যেতে পারবেন না। তুই আমার নামা নামা বলছে, নয়তো ভালো হবে না কিন্তু। কি খারাপ হবে সেটা পরে দেখা যাবে। তোকে আমি খুন করব। তাতে কি, জেলে তো আর আমি যাব না। নামা বলছি। একবারে খাটে গিয়ে নামিয়ে দিলাম। এখন আপনি কাপড় চেঞ্জ করুন, আমি বাইরে যাচ্ছি। ওই শোন। কি? কাপড় কে এনে দেবে? ও আচ্ছা, এই নেন। বাইরে যা, ভুলেও দেখার চেষ্টা করবি না। আপনাকে দেখা আর কলা গাছকে দেখা একই কথা, কোনো ফিলিংসই নাই। কি? তুই তুই এখানে থাক, আমি তোর সামনে চেঞ্জ করব। না থাক, আমি বাইরে যাই। তুই এখানে দাঁড়িয়ে থাক। আমি অর্ণসব ছেলের মতো না। পায়ে তো ব্যথা পাইছেন, বাইরে যা বৃষ্টি হচ্ছে। মনে তো হয় না আব্বু আম্মু আজ বাসায় ফিরবে। আমাকে আপনার পা মালিশ করতে হবে। তো করবি। তাই তো আপনার জন্য তেল নিয়ে আসতে যাচ্ছি, আপনি চেঞ্জ করেন। দরজার কাছে গিয়ে আবার একবার তো দেখছি বলেই দেই দূর। হারামজাদা কুত্তা, ছোট লোক। কে শোনে কার কথা। একটু পর যখন আবহাওয়া ঠান্ডা হলো তখন রুমে তেল নিয়ে আসলাম। এ মা, যেভাবে আমাদেরকে তাকিয়ে আছে মনে হচ্ছে খেয়েই ফেলবে। কোন পা? এইটা। এদিকে আগায় দেন পাটা। আস্তে। আচ্ছা, পা মালিশ করছি। তবে এরপর ঠিক কি হলো বলতে পারবো না। তবে শুনেছি বৃষ্টিতে সবাই রোমান্টিক হয়, হয়তো আমার বেলাতেও তাই হলো। ইস, বৃষ্টিটা যদি কিছুদিন আগে হতো
তবে রাতে কি হয়েছে সেটা না বলাই ভালো, ওইটা আপনারা বুঝে নেন। সকালবেলা কারো কান্নার শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল, চোখ খুলতে চাচ্ছে না। তবুও চোখ খুলে দেখি নীলাদি কান্না করছে। কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? আরে বলবেন তো কি হয়েছে? তুই ছোট লোক কুত্তা। আরও অনেক কিছু বললো, বুঝলাম কাল রাতের ঘটনার জন্য। ও সরি, দুর্ঘটনার জন্য আসলে আমি বুঝতে পারিনি কি থেকে যে কি হয়ে গেল। তুই চুপ থাক ছোট লোক, তুই সব ইচ্ছে করে করেছিস। আপনি যেমন ভাবছেন তেমন না। তোকে আমি খুন করব। আরে লাগছে তো, ধরে আছেন, ছাড়েন নয়তো মরে যাব। তুই মরলেই আমি খুশি হব। অনেক কষ্ট করে নিজেকে সেভ করলাম। তুই আর কোনোদিন আমার সাথে কথা বলবি না, আমি তোর চেহারাও দেখতে চাই না, দূর হ আমার সামনে থেকে। আমি উঠে বাইরে এসে নাস্তা রেডি করে ওর সামনে নিয়ে গেলাম। নাস্তা করো। কোনো কথা বলছে না। বুঝলাম কথা বলবে না, তাই নাস্তা ওর সামনে রেখে বাইরে চলে আসলাম। তবে আমার নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। আচ্ছা, এখানে আমার কি একার দোষ? উনিও তো নিজেকে কন্ট্রোল করতে পারতো, আর আমি সব ভাবছি কেন? উনি তো অন্য কেউ না, আমার বউ। তবু ইচ্ছের বিরুদ্ধে এমনটা করা ঠিক হয়নি। আম্মুকে ফোন দিলাম। হ্যালো আম্মু, কখন আসবেন? কেন? তাড়াতাড়ি আসেন। কি হয়েছে? কিছু না, উনি একটু পায়ে ব্যথা পাইছে। কিভাবে? বাইক থেকে পড়ে। তোরে কতবার বলছি ধীরে চালাতে, কথা কানে যায় না? তুমি তাড়াতাড়ি আসো তো। মালিশ করাই দিছিস? ওটা করাতে গিয়ে তো অঘটন ঘটে গেল। কি ঘটে গেল? কিছু না, তাড়াতাড়ি আসো। বাই। ফোন কাটলাম। কিছু সময় পর আবার রুমে গেলাম। গিয়ে দেখি এখনও খায়নি, তবে এখনও কান্না করছে না। কথা বলবো কিনা এটা ভেবে ধীরে ধীরে সামনে গেলাম। খাননি কেন? খাইয়ে দিব। এবার এমন করে তাকালো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। বুঝলাম আমার সাথে কথা বলবে না, তাই আর না জ্বালিয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে নুসরাতকে ফোন দিলাম। হ্যাঁ সুমন বলো। কই তুমি? বাসায়। তুমি? আমিও। মনটা খারাপ, তাই ফোন দিলাম। কেন, কি হয়েছে? তেমন কিছু না। বলবে না? বললাম তো তেমন কিছু হয়নি। ও, আজ কিন্তু তুমি তোমার বাসায় নিয়ে যাবে। আমার বাসায় আসবে? হুম। কেন? তোমাকে রান্না করে খাওয়াবো বলে। সত্যি? হুম। আরে আমি তো মজা করছি। তো কি হয়েছে, আমি কি তোমাকে রান্না করে খাওয়াতে পারি না? সেটা পারো। তো আসো, আমি নিয়ে যাও। আচ্ছা আসছি। এরপর আমি রেডি হয়ে বাইরে গেলাম। বাইরে আসার সময় দেখলাম তখনও খায়নি। নুসরাতের সাথে দেখা করে একটু ঘুরলাম। এরপর বিকালে ওকে নিয়ে বাসায় আসলাম। আম্মু কখন আসলে? একটু আগে। ওকে? আমার বন্ধু নুসরাত। ও, উনি কই? রুমে গিয়ে দেখি শুয়ে আছে। ওহ, দুপুরে লাঞ্চ করছে? জানি না, একটু পরে তুমি গিয়ে খাইয়ে দিও। আচ্ছা। নুসরাত আম্মু গল্প করতে শুরু করে দিল। তারা বেশি সময় ধরে গল্প করলো। আজ থেকে যাও। না আন্টি, অন্যদিন। আচ্ছা। সুমন, এই সুমন, হ্যাঁ আম্মু। ওকে বাসায় রেখে আয়। আচ্ছা নুসরাত চলো। হুম চলো। নুসরাতকে নিয়ে ওর বাসায় রেখে আসলাম। এসে আবার আম্মুকে বললাম, খাওয়াইছো? কি হয়েছে ওর? কাল পড়ে গেছে তো, পেটে ব্যথা পাইছে। ওহ, ও তো এমন চুপচাপ বসে থাকার মেয়ে না। হুম। এইভাবে 3 দিন কেটে গেল। এই 3 দিনে নীলাদি আমার সাথে কোনো কথা বলেনি, এমনকি আমার দিকে তাকায়নি। কেন জানি না, খুব কষ্ট হচ্ছে। আর তাতে আবার কাল পরীক্ষার রেজাল্ট দিবে, অনেক টেনশনও হচ্ছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। বন্ধুরা মিলে একসাথে রেজাল্ট দেখবো, তাই অনেক টেনশন হচ্ছে। না জানি কেমন রেজাল্ট হয়। 2টার সময় রেজাল্ট দিল। রেজাল্ট পাবলিশ হওয়ার একটু পরেই আমরা আমাদের রেজাল্ট পেলাম। আমি খুব বেশি ভালো রেজাল্ট করতে না পারলেও যেটা করেছি সেটাকে উঁচু মানের ভালো রেজাল্ট বলা যায়। আর আমি এতে অনেক খুশি। বাসায় গেলাম রেজাল্ট জানার জন্য, কিন্তু গিয়ে দেখি সবাই বসে আছে, কেউ কোনো কথা বলছে না, নীরব পরিবেশ। আব্বু, আমি। চুপ থাক তুই, আমার মান সম্মান কিছু রাখলি না। মানে? তোরে দিয়ে যে এই কাজটা হবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। কি করলাম আমি? আমি তোকে নিয়ে কত গর্ব করতাম, কিন্তু সেই তুই। ছি 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 ছি, আমার আজ ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার ছেলে। আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? কি বলছো এসব? এখন আমি মেয়েটাকে মুখ দেখাবো কেমন করে? আমি সত্যি কি? আজ থেকে আমার কোনো ছেলে নেই, বেরিয়ে যা আমার বাসা থেকে। আম্মু, আমি তো কিছুই বুঝছি না। তুই কি বুঝবি? আমি নিজেও তো কিচ্ছু বুঝছি না।
নিজের বউকে কেউ এইসব বলে? ছি ছি ছি। ওকে বলো আমি যেন ওকে এই বাসায় আর না দেখি। আমি বুঝলাম নীলাদি কিছু বলেছে, দৌড়ে রুমে গেলাম। নিচে আম্মু আব্বু কিসের কথা বলছে। আমি কি জানি? আপনি কি বলেছেন আমার নামে? বলেছি তুই তোর বন্ধুর সাথে বাজিতে হেরে গেছিস, তাই আমায় তোর বন্ধুর সাথে রাত কাটাতে বলেছিস। আপনাকে আমি ভালো ভাবতাম, কিন্তু আপনি যে এতটা নিস তা বুঝতে পারিনি। এটাতে এত রিয়াক্ট, বাকিগুলো শুনলে তো মরেই যাবি। আমি আর কিছু শুনতে চাই না। তোর মতো একটা বাজে মেয়ে অনেক বাজে কথাই বলবে হয়তো। বলেছি না তোর জীবন আমি হেল করব। তুই তো মেয়ে জাতির কলঙ্ক, যে সামান্য প্রতিশোধ নিতে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ শরীরকেও তোকে নিলামে তোলে। বৌমা ওকে বেরিয়ে যেতে বলো। আমায় জ্ঞান দিতে আসবি না। কি বলছে শুনিসনি? বেরিয়ে যা। আমার ওপর তোর রাগ ছিল, তুই আমায় মারতি, মেরে ফেলতি, কিন্তু আমার পরিবারের কাছে আমায় যে চরিত্রহীন প্রমাণ করলি এটা কিছু বলতে পারলাম না। কান্না করে চলে আসলো। একটা ব্যাগের মধ্যে কিছু প্রয়োজনীয় কাগজ নিয়ে বেরিয়ে আসলাম। আম্মু, ছোটবেলা থেকে আমি যা বলেছি তাই বিশ্বাস করেছ, কিন্তু আজ আমার কথা বলার সুযোগই দিলে না। আর আব্বু, তুমি তো বলতে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নিতে, ঘটনাকে পর্যবেক্ষণ করতে, কিন্তু আজ তুমি নিজেই। তবুও তুমি আগে যেমন আমার কাছে সবার উপরে ছিলে, এখনও তুমিই ঠিক। তবে আব্বু, কখনো এই সিদ্ধান্তের জন্য আফসোস করো না। কথাগুলো বলেই চলে আসলাম। আমও বেশ কিছুবার ডাকলো, কিন্তু পেছনে তাকায়নি। বাসা থেকে বের হয়ে সোজা ঢাকা চলে আসলাম। ঢাকা একটা ছেলের সাথে পরিচিত ছিল, তার সাথেই উঠলাম। বেশ কিছুদিন তার সাথেই থাকলাম। সিম চেঞ্জ করলাম। একদিন রাতে অন্ধকারে রাস্তা দিয়ে একা একা হাঁটছি। হঠাৎ একটা গাড়ি দেখি। এত রাতে এখানে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে একটু এগিয়ে গেলাম। গিয়ে দেখি একটা লোক মনে হয় অসুস্থ। অনেক কষ্ট করে তাকে গাড়ি থেকে বের করলাম। আশেপাশে কেউ নাই যে তার সাহায্য নেব। একা একাই তাকে হাসপাতালে নিয়ে গেলাম। পরের দিন লোকটার জ্ঞান ফিরল। জানতে পারলাম লোকটা মাঝে মাঝে এমন জ্ঞান হারিয়ে ফেলে। লোকটা সুস্থ হওয়ার আগেই আমি বাসায় চলে আসি। কয়েকদিন পর আমায় লোকটা খুঁজতে আসে। লোকটার সাথে কথা বলে জানতে পারলাম তার পরিবারের সবাই বাইরে থাকে। অনেক ধনী হওয়া সত্ত্বেও তার কোনো সুখ নেই। তুমি কি করো? কিছু না। তুমি একটা কথা বলি? হ্যাঁ বলুন। না করবে না তো? আচ্ছা ঠিক আছে বলুন। তুমি আমার কোম্পানিতে জয়েন করো। কিন্তু আমার তো শিক্ষাগত যোগ্যতা নেই। তুমি অন্যের জীবন বাঁচাতে জানো, আর এর থেকে বড় কোনো যোগ্যতা নেই। তুমি কাল আমার অফিসে আসবে, এটা আমার অফিসের ঠিকানা। পরের দিন আমি ওনার অফিসে গেলাম। যাওয়ার পর পুরো অফিসটা আমায় ঘুরিয়ে দেখালো। তোমার নাম যেন কি? সুমন। ও হ্যাঁ সুমন, এটা তোমার কেবিন। আর আজ থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এত বড় পদে? আবার? আচ্ছা স্যার। স্যার না, তুমি কি আমায় বাবা বলে ডাকতে পারবে? বাবা বলে? জানো অনেক দিন হয়ে গেল এই ডাকটা শুনি না। কেউ বাবা বলে ডাকে না। যারা ডাকতো তারা কোনোদিন ভুল করে ফোন করে না। কাঁদবে না, আমি তোমার ছেলে না? আমি ডাকবো এখন থেকে। আচ্ছা, এখন থেকে আমরা একসাথে থাকবো। কোথায়? আমার বাসায়। কিন্তু? কোনো কিন্তু নয়। আচ্ছা, এইভাবে কেটে যায় 2 বছর। এখন আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, কিন্তু সেই প্রিয় মুখগুলো আর দেখা হয় না। নীরব রাতে একা একা কান্না করি। জানি না কান্না শব্দ তাদের কাছে শোনায় কি না। আজ 4 বছর পর বাসা থেকে পথ ধরলাম, তবে খুব সাধারণ পোশাকে। নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না। বাসার সামনে আসতে একটা ছোট্ট বাচ্চাকে চোখে পড়লো। খুব বেশি হলে 3-4 বছর হবে। এই ছেলে, কে তুমি? তুমি কে? আমি কে? অধলা। অধরা, মা ভিতরে আসো। আম্মু, কে তেন আটতে? কে মা? কে আসছে? অধলা মানে? ভেতর থেকে নীলাদ্রি বের হয়ে আসলো। এই কি, নীলাদ্রি এখানে? ও চলে যায়নি? তার মানে অধরা আমার মেয়ে? আম্মু, আব্বু বাইরে আসেন। কি হয়েছে রে মা? বাইরে আসেন না। আম্মু বাইরে বের হয়ে আমাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে কথা না বলে কান্না করতে করতে ভিতরে গেল। আমি বুঝলাম এটা কিসের কান্না, কারণ আমার চোখ দিয়েও পানি বইছে। ধরে আমার কাছে গিয়ে জড়িয়ে ধরলাম। আব্বু দেখেও আপু কান্না শুরু করলো। নীলাদ্রি দূরে দাঁড়িয়ে নীরবে কাছে। আমায় ক্ষমা করে দিস বাবা। এসব কি বলছো আব্বু? এমন কথা বলো না। নীলাদ্রি, অধরাকে নিয়ে এদিকে আয়। এটা আমাদের পরিবারের আলো, যার দিকে তাকিয়ে এই 3টি প্রাণ বেঁচে আছে। অধরাকে করে নিলাম। দাদু, তুমি বলো না বাবা কই? এ হলো তোমার বাবা। নীলাদ্রি, এদিকে আয় মা। নীলাদ্রি কাছে আসতেই অধরাকে নামিয়ে দিয়ে একটা থাপ্পড় দিলাম। নীলাদ্রি কিছু না বলে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। তুই ওকে মারলি কেন? দেখো আম্মু, তুমি ওকে নিয়ে কোনো কথা বলবে না। আর ও এখনো এই বাসায় কেন? ও তোর বউ। বউ?
তুই আর ওর সাথে এমন করিস না। তুমি যদি আর একবার ওর কথা আমায় বলো তবে কিন্তু আমি আবার চলে যাব। না বাবা, আর যাস না। তুই এবার গেলে আমরাই মরে যাব। রান রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি অধরাকে নিয়ে রুমে গেলাম, দেখি নীলাদি কান্না করছে। তুই এই রুমে কি করছিস? কিছু না। দেখছিস না আমি আমার রুমে আসি? হুম। তাহলে এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? বের হ রুম থেকে। কিছু না বলে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। এই শোন, বলো। তোকে যেন আমার সামনেও না দেখি। আচ্ছা। মুখটা আবার আমাবস্যা রাত হয়ে গেল, চোখে আবার পানি টলমল করছে। মামুনি, তোমার নাম কি? আমার নাম অধলা। তোমার নাম কি? তুমি জানো না? থুমন। হুম। তুমি সত্যি আমার বাপি? কেন মামুনি? তাহলে তুমি আমার আম্মুর সাথে এমন করে কথা বললে কেন? কি বলবো ভাবছি। ইলাল বাপি ওল আম্মুর সাথে কত সুন্দর করে কথা বলে। তোমার আম্মু পচা। না, আম্মু ভালো। পিছনে কিসে যেন শব্দ হলো, তাকে দেখে নীলাদি আমাদের কথা শুনছে। আমি পেছনে তাকাতেই ও তাড়াতাড়ি করে চলে গেল। আম্মু, রেডি হও। কেন? তোমার জন্য তো কিছু আনিনি, চলো কিছু নিয়ে আসি। কি নিবা? তোমার যা ইচ্ছে। পুতুল? আচ্ছা চলো, তোমার কাপড় কই? ওইটাল ভিতল। এই আলমারিতে? বাহ, আলমারিটা তো চকচক করছে, মনে হয় কেউ অনেক যত্ন করে রাখে এটাকে। খুলে ভিতরে দেখে তো আমি অবাক। আমি সব যেভাবে সাজিয়ে রাখছিলাম সব তেমনই আছে, সবগুলো পরিষ্কার, মনে হয় রোজ পরিষ্কার করা হয়। এ কি, আমার টি শার্ট প্যান্ট সবগুলো আছে। জিনিসগুলো দেখে অনেক ভালো লাগলো। অধরের একটা জামা বের করে ওকে পরিয়ে দিয়ে বাইরে যাচ্ছি। সুমন, কই যাস? বাইরে যাচ্ছি। খাওয়া দাওয়া করে যা। এসে খাবো আম্মু। তাড়াতাড়ি আসিস। আচ্ছা। রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবছি নীলাদি কত চেঞ্জ, শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, আর আগের মতো সেই চঞ্চলতাও নেই। এমন সময় ফোন আসলো। হ্যালো। কী রে বেটা, আব্বু আম্মুকে পেয়ে বাবাকে বলে খেলি? কি যে বলো না। তো বৌমা আর তোর আব্বু আম্মু ভালো আছে? একটা গুড নিউজ আছে। তাই নাকি? হুম। তাড়াতাড়ি বল। বলা যাবে না। বল না। আমার একটা মেয়ে হয়েছে। কি বলিস? তুই আমায় আগে বলবি না? আমি জানতাম নাকি? আমি নিজেই তো জানলাম একটু আগে। নিয়ে আসবে কিন্তু। দেখি, কথা বলবে? কি বলিস? বলবো না মানে? তাড়াতাড়ি ফোন দে। আম্মু। হ্যাঁ বাপি। তোমার নতুন দাদু, কথা বলো। হ্যালো দাদু। হ্যালো। কেমন আছো? ভালো। তুমি? আমিও ভালো আছি। তোমার নাম কি? অধলা। তোমার নাম কি? তুমি একটু নাম দাও। কেন? তুমি একটা নাম দাও, আমার তো নিজের কোনো নাম নাই। ও। হ্যালো। তুই ওকে নিয়ে আসবি, নয়তো বল আমি নিচে যাচ্ছি। আশা লাগবে না, আমি নিজেই যাব। নামটা কি বললো রে? কি দাদু মাইরি? আমি বুঝতে পারিনি। অধরা। সুন্দর নাম, আমায় পিক পাঠাও। আচ্ছা। আর তুই আসবি কবে? আরে বাপ, আজকে তো আসলাম। ও হ্যাঁ, তো একা একা লাগছে। কয়েকদিন পর আসি। আচ্ছা, বাই। বাপি, তুমি আবার চলে যাবে? না আম্মু, আমার পরিটাকে ছেড়ে কি আমি যেতে পারি? তাহলে যে বললাম। এমনি ঘুরতে যাওয়ার কথা বলছি। এরপর মার্কেটে গিয়ে ওর জন্য অনেক কাপড় পুতুল খেলনা কিনলাম, কিনে শেষে বাসায় আসলাম। দাদু, বাপি অনেক ভালো। তাই? দেখো আমায় কত কিছু কিনে দিছে। তাই তো। যাও বাপিকে নিয়ে খেতে আসো। আচ্ছা। আমি রুমে এসে বসে আছি, এমন সময় অধরা আসলো। বাপি, বাপি। হ্যাঁ আম্মু। দাদু ডাকে। কেন? খাইতে। ওহ চলো। অধরা আর আমি নিচে খাইতে আসলাম। টেবিলে এত খাবার আগেই রান্না করেছিল নাকি? না, তুই আসার পরেই রান্না করলো। এত অল্প সময়ে এত কিছু? খেয়ে দেখ কেমন হয়েছে। প্রত্যেকটা খাবার একটু একটু করে খেয়ে দেখলাম, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। দেখতে হবে তো কে রান্না করেছে। আর এটাও দেখতে হবে রান্নাটা কে শিখিয়েছে। মানে? তোর আম্মু রান্না শিখিয়েছে। তাহলে রান্না করেছে কে? নীলাদ্রি। খাবারের টেবিল থেকে উঠে দাঁড়ালাম। কি হলো, উঠলি কেন? আমি খাবো না। কেন? আমার ক্ষুধা পায়নি, আমি গেলাম। নীলাদি রান্না করে থেকে দেখছিল। আমি চলে যাওয়াতে কান্না করছে।
কাঁদুক না, আমিও অনেক কেঁদেছি। রুমে আসলাম, অনেক ক্লান্ত ছিলাম, তাই শুয়ে পড়লাম। কখন জানি না শোয়ার সাথে সাথেই ঘুম এসে গেল। এক ঘুমে সকালবেলা হয়ে গেল। বাপি, ওটা না বাপি। অধরা এমন করে না মা, ভাবি ঘুমাচ্ছে। অধরা, নীলাদি কোনো কথা শুনছে না। আমিও চোখ খুলে অধরার সাথে কথা বলতে যাব, ওর দিকে হাত বাড়াইছি, ঠিক তখনই ঠাস, কি কাকে মারলো মনে হয়। হ্যাঁ, নীলাদি অধরাকে মারলো। আমার এক তো সেই লেভেলে পৌঁছে গেছে। তোমাকে বলছি না বাপি ঘুমাচ্ছে, তবুও বাবির উপরে লাফাচ্ছ কেন? ব্যথা পায় না? অধরা কান্না করছে। ঠিক তখনই আমি উঠে বসলাম। আমায় বসে দেখে নীলাদি রুম থেকে বেরিয়ে গেল। যদিও ওর উপর অনেক রাগ হচ্ছে, তবুও কিছু বললাম না। বলছিলাম না তোমার আম্মু পচা? বাপি, আম্মু পচা, খুব পচা। খুব লাগছে আম্মু? কাঁদে না আমার লক্ষ্মী আম্মু। চলো, তোমার আম্মুর বিচার করব। চলো। অধরাকে নিয়ে নিচে আসলাম। ডাকো তোমার আম্মুকে। আম্মু, বাপি ডাকে। কথাটা বলতে দেরি হলো, কিন্তু ও আসতে দেরি হলো না। ডাকছো? অধরাকে মারলি কেন? তুমি ঘুমাচ্ছিলে তখনও। ও কি? হ্যাঁ, ওর যা ইচ্ছে তাই করবে, তাতে তোর কি? না মানে আর যেন কোনোদিন ওর গায়ে হাত তুলতে না দেখি। আমি চাই না আমার মেয়ে কোনো কষ্ট পাক। আচ্ছা। তোকে এসব বলছি কেন? আজকের পর থেকে তোকে যেন এই বাড়িতে না দেখি। তাহলে কোথায় যাব আমি? আমি কি জানি, তোর যেখানে ইচ্ছে। প্লিজ এমন করো না। তোর সাথে কথা বলার সময় নাই। আম্মু চলো, আমরা ঘুমাবো। আমি রুমে চলে আসলাম। অধরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে কাঁদলো, তারপর রান্নাঘরে গেল। কি রে মা, কাঁদছিস কেন? এমনি। সুমন কিছু বলেছে? না আম্মু। তুই তো কারণ ছাড়া কাঁদার মতো মেয়ে না, ঠিক করে বল কি হয়েছে? ও আমায় বাসা থেকে চলে যেতে বলেছে। কি বলিস? প্লিজ আম্মু, আমায় তাড়িয়ে দিও না। আমি এখানেই থাকবো। রুমে জায়গা জায়গা না দিক সমস্যা নেই, আমি রান্নাঘরে থাকতে পারবো। তবু আমায় এই বাসা থেকে তাড়িয়ে দিও না। পাগলি, কি বলছিস এইসব? আমার কিছু না বলে কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। আমি সকালবেলা কিছু খাইনি, তাই খুব ক্ষুধা পাইছে। অধরা আম্মু। হ্যাঁ বাপি। দেখো তো রান্নাঘরে তোমার দাদিমা কি আছে নাকি। কেন? যদি থাকে তবে বলবে বাপির ক্ষুধা পাইছে। আচ্ছা। অধরাকে পাঠিয়ে দিয়ে আমি আবার শুইলাম। বেশি অলস হলে যা হয় আর কি। একটু পরে কে যেন আমার গায়ে হাত দিল। এই কে? আমি। তুই রুমে কেন? তোকে না আমার সামনে আসতে না করেছি? অধরা বলল তোমার নাকি ক্ষুধা পাইছে, তাই। তাই কি? তোমার খাবার নিয়ে আসলাম। আমি খাবো না। প্লিজ এমন করো না, খেয়ে নাও। আমি খাই বা না খাই তাতে তোর কি? তোমার শরীর খারাপ করবে। আমায় নিয়ে তোকে ভাবতে হবে না। আর অধরা কই? আম্মুর কাছে। নিচে যা, ওকে পাঠিয়ে দে। খাবারগুলো? নিচে যা। নীলাদি কান্না করতে করতে খাবারগুলো নিয়ে নিচে গেল। এরপর অধরার আম্মু আসলো সাথে খাবারগুলো নিয়ে। সুমন, অধরা নাকি ক্ষুধা পাইছে, তুই খাবার দে তো। আচ্ছা আম্মু। আমি অধরাকে খাইয়ে দিতে লাগলাম। আম্মুও চলে গেল। বাপি, আমিও তোমায় খাওয়াই দিই। না আম্মু, আমার ক্ষুধা নেই। তাহলে আমিও খাবো না। আচ্ছা দাও। জানো বাপি, দাদিমা বলল আম্মু নাকি কাল থেকে কিছু খায়নি। তো আমি আম্মুকে বললাম আমি তোমায় খাওয়াই দিই। তোমার আম্মু কি বললো? বলল তোমার বাপিকে আগে খাওয়াও, তারপর আমি নিজেই খাবো। তাই তুমি আমায় খাওয়াচ্ছ? দরজা দিকে তাকিয়ে বুঝলাম কেউ আমাদের কথা শুনছে আর আমাদের দেখছে। যদিও জানি এটা নীলাদি ছাড়া অন্য কেউ নয়, তবুও বললাম দরজাটা কে রে? কথাটা বলার সাথে সাথেই চলে গেল। আমি আর দরজা দিকে না তাকিয়ে আবার অদরের সাথে কথা বলতে শুরু করলাম। আমার সময় মনে হলো বাবাকে তো ফোন করা হয়নি আজ, তাই তাড়াতাড়ি ফোন করলাম। কি খবর? এই তো ভালো, তোমার? ভালোই। কি করছিস? অদরের সাথে গল্প করছি। ও, দে কথা বলি। আচ্ছা আম্মু, তোমার ওই দাদু কথা বলো। হ্যালো দাদু, কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো আছি। কি করো? বাপির সাথে খেলি। ও, তুমি আমার কাছে চলে আসো। কেন? আমরা একসাথে খেলবো। তাই? হুম। তোমার ওখানে খেলনা আছে? অনেক। তুমি আসলে আরো কিনবো। সত্যি? কবে আসবে? আমি তো একা যেতে পারবো না। তাই তো, তুমি এসে নিয়ে যাও। তোমার বাপির সাথে আসো, কেমন? আচ্ছা। তোমার বাপিকে দাও। বাপি নাও। হ্যালো। তাড়াতাড়ি আয়। কেন? একটা প্রজেক্টের অফার আছে, ওটা আমাদের নিতে হবে। আচ্ছা বাই।
আর শোন, হুম। বাসায় সবাইকে নিয়ে আসবি। সবাই বলতে? তোর আব্বু আম্মু বউ। কেন? কেন মানে কি? ওরা আসবে না? এখন না, পরে। পরে কবে? সময় হলে। আচ্ছা বাই। ফোন কেটে বাইরে গেলাম। অনেকদিন হলো আব্বু আম্মুর সাথে আড্ডা দেওয়া হয় না। বাইরে এসে দেখি আব্বু আম্মু নীলাদি সবাই বসে আছে। আমিও গেলাম তাদের কাছে। আমায় দেখে নীলাদি উঠে চলে যেতে লাগলো। নীলাদ্রি, কই যাস? রান্নাঘরে আম্মু। কেন, তুই কি এই বাড়ির চাকর? না মানে। চুপচাপ বসে থাক, তুই এই বাড়ির বউ, এই বাড়ির মেয়ে। এখন চুপচাপ থাকিস কেন সব সময়? আসলে। আসলে কি? আগের মতো হাসির খুশি থাকবি। এখন তো তোর স্বামীও আসছে। আচ্ছা ঠিক আছে, আমি সবার জন্য চা করে নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়। হুম। কিরে সুমন, তুই চুপ করে আছিস কেন? না এমনি, তোমরা তো কথা বলছো তাই কিছু বললাম না। বস, দাঁড়িয়ে আছিস কেন? বসছি। তো এতদিন কি করলি? কিছু না। কিছু না মানে? এতদিন কিছু কাজ করিসনি? ও হ্যাঁ, করছি তো। কি কাজ করছিস? কি বলবো, যেটা করি সেটা বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। আমি একটা রেস্টুরেন্টের ওয়েটারে কাজ করতাম। ও, কাজ করতি? না মানে এখনো করি, ছুটি নিয়ে আসি, আবার যাব। কোথায় সেটা? ঢাকায়। আম্মু, তোমাদের চা। সবাইকে দে। সবাইকে চা দিয়ে আমার কাছে আসে। আমি খাবো না। নীলাদ্রি অনেক ভালো চা করে, খেয়ে দেখ। দরকার নেই আমার, তোমরা দেখো। এমন হয়ে গেলি কেন তুই? কেমন হলাম আমি আবার? আগে যখন নীলাদ্রি কোনো ভুল করতো, আমি যদি বকতে যেতাম তাহলে তুই বলতি আম্মু কিছু বুঝে না, একটু ভুল করতেই পরে ওর জন্য কি বকতে হবে। আমি কিছু বলছি না, মাথা নিচু করে শুধু শুনছি, কারণ এখানে বলার মতো কোনো ভাষা আমার নেই। অনেক ভালোবাসতাম তো, ভালোবাসতাম না, এখনো ভাসি। যখনও তোকে অপমান করতো তখন তুই আমাদের সামনে এসে বলতি, আমি যদি কিছু বলতে চাইতাম তাহলে বলতি ছাড়ো না আম্মু, ভালোবাসার মানুষ এমন করবে না তো কি বাইরের কেউ এসে অপমান করবে? ভালোবাসার মানুষের অপমানও ভালোবাসা লুকিয়ে থাকে। আর যখনও তোকে ছোট লোক বলে গালি দিত তখন তুই কি বলতি? অনেক ভালোবাসি আমি নীলার দিকে আম্মু, এইটাই তো, তাই নয় কি? হুম। হ্যাঁ, আমি ভালোবাসতাম আর এখনো ভালোবাসি। ওকে মনে যে জায়গাটাতে রেখেছি সেখানে আর কাউকে রাখতে পারবো না। জীবনে কখনো কেউ সে জায়গাটা ওর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আগে যেমন ভালোবাসতাম এখনও তেমনি বাসি, আর ভবিষ্যতেও বাসবো। নীলাদি মাথা নিচু করে কথাগুলো শুনছে আর কাছে। ওর কান্নার শব্দ স্পষ্ট আমার কানে আসছে। তাহলে তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? পারি না যে আমি সত্যিই পারি না আম্মু। জানো, আমি যখন বাসায় ফিরলাম তখন রাস্তায় ভেবে রেখেছি গিয়ে আম্মু আব্বুর সাথে অনেক মজা করব। অনেকদিন পর দেখা হবে, সময়টা কেমন হবে। আমি একটিবারের জন্য ভাবিনি যে নীলার দিকে দেখব, কিন্তু এসে নীলার দিকে দেখে আমি অনেক অবাক হয়ে গেলাম। এরপর যখন জানতে পারলাম এই পরীর মতো মিষ্টি মেয়েটা আমার, তখন আমি আরও অবাক হয়ে যাই। জানো আম্মু, আমার তখন অনেক ইচ্ছা করছিল নীলার দিকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু যখনই জড়িয়ে নিতে যাব ঠিক তখনই মনে পড়ে ওর কথাগুলো, যেগুলো আমি আজও ভুলতে পারিনি। মনে পড়ে ওর অহংকার করার কথা, শুধু ওর বাবার অনেক টাকা আছে বলে ও কত কিছু বলেছে আমায়। এখন তো এমন নয়, অনেক বদলে গেছে ও। তাহলে এখন কেন দূরে ঠেলে দিচ্ছিস? আমি কাউকে দূরে ঠেলে দেইনি। তাহলে এসব কি? ও নিজে দূরত্ব তৈরি করেছে। কিন্তু তুই তো পারতি দূরত্বটা কমিয়ে নেওয়ার জন্য। আমি কেন? দোস্ত আমি করিনি। আর হ্যাঁ, তোমার আমায় যে কারণটার জন্য বাসা থেকে তাড়িয়ে দিয়েছিলে। থাক, বলতে হবে না, আমরা সব জানি। কি জানো তোমরা? কিছু জানো না। যদি জেনে থাকো তাহলে বলো তো, আমার মনের ভিতর দিয়ে কি জ্বর হয়ে গেছে সেই সময়। সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। চুপ হয়ে গেল কেন বলো? জানি বলতে পারবে না। জানো, তখন এতটা কষ্ট পাইনি যখন ও আমার কারণটা বলল, কিন্তু তখন কষ্ট পাইছি যখন আমার বিশ্বাসটা শুধুমাত্র একটা ছলনার কাছে, একটা মিথ্যার কাছে হেরে গেল। আম্মু কাছে, আপু কোনো কথা বলছে না। আমি ভাবতাম সারা পৃথিবীতে যদি সবচেয়ে বড় ঝড় হয় তবুও আমার মাথার উপর বাবার ছাদ হয়ে থাকবে, কিন্তু না। আমি কি পেলাম? বড় ঝড় তো দূরের কথা, সামান্য একটা মিথ্যা ঝড়ে আমার সেই ছাদটা ভেঙে তছনছ হয়ে গেল। জানো আব্বু, আমি আমার বন্ধুদের বলতাম আমি যদি কখনো কোনো খারাপ কাজ করি তবুও আমার আব্বু আমার মুখ থেকে না শুনে কোনো কথা বলবে না আর বিশ্বাসও করবে না। আমার সব বিপদে আমার পরিবার আমার পাশে থাকবে। কিন্তু দেখো আব্বু, আমার বিশ্বাস, আত্মবিশ্বাস সব কেমন ভালো চর করে দিল এই মেয়েটা।
তাকে বুকে কিভাবে জড়িয়ে নিব বলো? যার একটা মিথ্যা কথায় তুমি আমায় যাকে তুমি বলতে জীবনের থেকে বেশি ভালোবাসো, সেই তাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিলে। কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। হয়তো আরও কিছু বলতাম, কিন্তু বললাম না। যখন দেখলাম আবুর চোখ ভিজে গেছে, তখন থেমে গেলাম। যাই হোক, তোমরা হয়তো তোমাদের ছেলে থেকে বেশি বিশ্বাসী সন্তান পেয়েছো, তাই আমার বিশ্বাস করতে পারোনি, আর বিশ্বাস করতেও হবে না। থাকবো না আমি চলে যাব। কিন্তু গতবার খালি হাতে চলে গিয়েছিলাম, এবার সাথে একটা পরীকে নিয়ে যাব, যাকে দেখে আমি আমার সব কষ্টটা ভুলে থাকতে পারবো। কথাগুলো বলে অধরাকে নিয়ে রুমে চলে আসলাম। একটু পরে নীলাদ্রিও রুমে আসলো, কান্না করছে এখনো। মামুনি, তুমি তোমার দাদুর কাছে যাও তো। কেন আম্মু? যাও, আম্মু বাপির সাথে কথা বলবে। ও, বাপি রাগ করছে তাই ভাব করবে? হ্যাঁ মা। আচ্ছা আম্মু, বাপি তুমি আম্মুর সাথে রাগ করলো না, তাড়াতাড়ি ভাব করবে কিন্তু। আচ্ছা আম্মু। তুমি যাও এখন মামুনি। অধরা চলে গেল, আমিও ঘুরে দাঁড়ালাম। ওকে পাঠিয়ে দিলে কেন? কোনো কথা না বলে সোজা এসে আমার জড়িয়ে ধরলো। এই ছাড়ো বলছি। না। তোকে ছাড়তে বলছি না। প্লিজ এমন করো না। ছাড়বি নাকি ধাক্কা দিব? দাও, তবুও ছাড়বো না। মরবো কিন্তু। মারো, তবুও একটু আমায় জড়িয়ে ধরো প্লিজ। কি করব কিছু ভেবে পাচ্ছি না। না পারছি সরাতে, না পারছি শক্ত করে জড়িয়ে নিতে। ভালোবাসা বলছে টেনে নিতে, আরও শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু রাগ বলছে তাকে আরও দূরে ঠেলে দিতে। এ কোনো দোটানায় পড়লাম আমি। এখন রাগকে জিতিয়ে দূরে সরিয়ে দিব, নাকি ভালোবাসাকে জিতিয়ে শক্ত করে পাও ধরে জড়িয়ে নিব? প্লিজ এমন করে দাঁড়িয়ে থেকো না, একবার, শুধু একবার আমায় জড়িয়ে ধরো। ওর কথাগুলো শুনে আর এসব ভাবতে ভাবতে আমার চোখে পানি চলে আসলো। হাতগুলো উপরের দিকে তুললাম জড়িয়ে ধরার জন্য, কিন্তু তার আগেই আম্মু আম্মু, দাদু ডাকে। অধরা চলে আসলো, তাই তাড়াতাড়ি করে আমায় ছেড়ে দিল। তুমি যাও আম্মু, আমি আসছি। আচ্ছা। তুমি প্লিজ আমাদের ছেড়ে যেও না। তুমি এবার ছেড়ে গেলে আমরা কেউ বাঁচবো না। আমি হাতগুলো আবার নিচে নামালাম। কথাগুলো বলে ও আমার রুমে চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, ও তো ওর ভুল বুঝতে পেরেছে, তাহলে আমি কেন ওর সাথে এমন বাজে ব্যবহার করছি? মানুষ মাত্রই তো ভুল করে, তাই জন্য ওর সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। এখনও ওর আমার মাঝে তো কোনো পার্থক্যই নেই। এসব ভাবতে ভাবতে আমার মাথাটা কেমন যেন ব্যথা করতে শুরু করলো, তাই একটু শুইলাম। শোয়ার সাথে কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে গেলাম। একটু ঘুমানোর পর হঠাৎ কেউ আমার সামনে মনে হয় কাঁদছে। চোখটা খুলেই দেখি অধরা কাঁদছে। অধরাকে কাঁদতে দেখে অনেকটা অবাক হয়ে গেলাম। কি হয়েছে আম্মু? বাপি, আম্মু আম্মু। কি হয়েছে তোমার আম্মুর? অধরা কান্নার মতো কথা বলতে পারছে না, কিন্তু হাত দিয়ে বাথরুমের দিকে দেখাচ্ছে। তাড়াতাড়ি উঠে বাথরুমে গিয়ে দেখি নীলাদ্রি পড়ে আছে। কপালটা হয়তো ফেটে গেছে, তাই রক্ত ঝরছে। তারপর তাড়াতাড়ি করে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। সাথে আব্বু আম্মু আসলো। ডাক্তার বলল ঠিক মতো খাওয়া দাওয়া না করার কারণে শরীর দুর্বল হয়ে গেছে, তাই পড়ে গেছে। তারা মাথাটা ভালো করে ব্যান্ডেজ করে দিল, আর বলল আপনারা চাইলে রোগীকে বাসায় নিয়ে যেতে পারেন। বাসায় নিয়ে যাবি? বাসায় নিয়ে গিয়ে কী করবো? এখানে 2 দিন থাক। না আম্মু, আমি বাসায় যাব। কিন্তু না আম্মু, আমি বাসায় যাব। তুই কি বলিস সুমন? ও যদি যেতে চায় তো নিয়ে যাও। আচ্ছা। আমি আর অতরা আগেই বাসায় চলে আসি। পরে আব্বু আম্মু আর নীলাদি বাসায় আসে। বাসায় এসে সবাই বসলাম। আম্মু আর নীলাদি একসাথে বসলো। আম্মু আমাদের বাসায় কি খাদ্য সংকট দেখা দিয়েছিল? মানে? ডাক্তার কি বললো শোনো নাই? আমি কি বলবো ও যদি নিজে না খায়? তোমাকে কি মুখে তোলে খাওয়াতে হবে? নীলাদি মাথা নিচু করে শুধু শুনছে। যে মেয়েটার স্বামী তাকে রেখে চলে যায় সে কিভাবে খায় বলবি আমায়? দিনের পর দিন মেয়েটা না খেয়ে শুধু তোর জন্য অপেক্ষা করছে। ওর বাবা ও কিনতে আসছিল, কিন্তু ও যায়নি। কেন যায়নি জানিস? তুই জানবি কি করে? কারণ ওটা জানতে গেলে তোর সেই আগের মনটার দরকার, যেটা তুই অনেক আগেই হারিয়ে ফেলেছিস। ওর বাবার মৃত্যুর আগে সব সম্পত্তি নীলাদ্রির নামে দিতে চেয়েছিল, কিন্তু নীলাদ্রি সেগুলো সব তোর নামে উইল করে। ওর বাবা যখন বলে কেন দিল, তখন ও কি বলছে জানিস? আমার সব জিনিস ওর কাছে সব থেকে বেশি নিরাপদ, আর আমার মনেই তো ওর সব। আমার উপরে রাগ করে দূরে গেছে হয়তো, কিন্তু ফিরে এসে তো আবার আমাকেই বুকে টেনে নেবে। আর তুই তুই কি করছিস? এই ফুলের মতো মেয়েটাকে তিলে তিলে কষ্ট দিচ্ছিস। তোকে এসব বলে কি লাভ? আব্বু নীরব হলো। আমি নিচে দিকে মাথা করে শুনছি। আব্বু আবার বলা শুরু করলো,
তুই শুধু ভাবলি তোকে তাড়িয়ে দেওয়ার পর শুধু তুই একাই কষ্টের মাঝে ছিলি। তুই কি ভাবছিস একটা বারও আমরা কেমন ছিলাম? আমরা যাকে দেখে আমাদের সকাল শুরু করতাম এখন তাকে দেখতে পাই না। কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি আমরা জানিস? আমার কথা বাদ দে, তোর আম্মুর কথাই বলি। এমন একটা রাত নাই যে রাতটার জন্য কান্না করেনি। ওর কান্না সহ্য করতে না পেরে আমি রুম থেকে বের হয়ে যেতাম। কেন কান্না করতো জানিস? কারণ তুই রাগ করে চলে গেছিস বলে, তুই বাসায় নাই বলে। কিন্তু তুই বাসায় আসার পরেও তোর আম্মু রোজ কাঁদে। কেন জানিস? তুই বদলে গেছিস বলে। তুই না থাকতে কাঁদতো সেটা সইতে পারতাম, কিন্তু তুই থাকতে যদি রোজ কান্না করে তবে সেটা কিভাবে সহ্য করি বলতো? এতে তুই থাকার থেকে তো না থাকাই ভালো। মাথা চলে যে কিছু বলবো সেটাও পারছি না, কারণ আমি আমার চোখের পানি কাউকে দেখাতে চাই না। আব্বু আবার বলতে শুরু করলো, যে মেয়েটাকে তুই কষ্ট দিচ্ছিস তুই জানিস ও কত রাত দরজায় কাটিয়েছে? একবার শুধু একবার মন থেকে ভাবতো কাউকে কতটা ভালোবাসলে তার জন্য এইভাবে রাতের পর রাত দরজায় কাটানো যায়। আর সেই ভালোবাসাকে তুই অপমান করছিস। তুই না থাকায় একদিনও নীলাদ্রিকে আমি 3 বেলা খেতে দেখিনি। হয়তো 2 বেলা খেয়েছে, নয়তো 1 বেলা। কিন্তু তুই আসার পর গতকাল থেকে মেয়েটা না খেয়ে আছে। তাহলে তুই এসে আমাদের কি লাভ হলো যদি কষ্ট আরো বেড়ে যায়? তুই না আসাটাই ভালো ছিল না? কেউ কোনো কথা বলছে না। আব্বু কথাগুলো বলে নীলাদি আর আম্মুকে নিয়ে রুমে গেল। আমি একাই বসে থাকলাম। একটু পরে অদরা আমার সামনে আসলো। বাপি, বাপি, হ্যাঁ আম্মু। কান্না করছো কেন তুমি? কই আম্মু, আমি কান্না করছি না তো। তাহলে তোমার চোখে পানি কেন? এমনি আম্মু, অধরাকে বুকে জড়িয়ে নিয়ে অনেক কান্না করলাম। আসলেই তো আম্মু ঠিকই বলেছে, আমি না থাকতে সবাই কান্না করতো, কিন্তু আমি আসার পরে যদি কান্না করে তাহলে আমি সে কি লাভ হলো? আম্মু, তুমি তোমার আম্মুর কাছে যাও। তুমি যাবে না? আমি পরে যাব আম্মু। আচ্ছা। আমি অধরাকে ওর আম্মুর কাছে পাঠিয়ে দিয়ে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে একেবারে রাস্তায় বাসায় ফিরলাম। ফিরে দেখি বাসার দরজা খোলা, কিন্তু কেউ নেই। হয়তো সবাই রুমে ঘুমাইছে। আমি দরজাটা বন্ধ করে রুমে গেলাম। গিয়ে দেখি নীলাদি আর অধরা ঘুমাইছে। আসলে মেয়েটা অনেক মায়াবী। ওর সাথে এমন করা আমার মোটেও উচিত হয়নি। একটা মেয়ে যে আমার এতটা ভালোবাসে তাকে কিনা আমি এইভাবে, ছি 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 ছি, এটা আমি কিভাবে করতে পারলাম? মনে হচ্ছে আমি কোনো মানুষ না, জঙ্গলের একটা জন্তু, যার কোনো বোধবুদ্ধি নেই, যে শুধু শিকার করতে জানে। এত মায়াবী কাউকে যে এভাবে কষ্ট দিতে পারে। আমি শুধু নীলার দিদিকে অবাক হয়ে তাকিয়ে আছি। শুধুমাত্র আমার জন্য না খেয়ে দিয়ে শরীরে কি অবস্থা করেছে। খুব ইচ্ছেও ছিল নীলাদির পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিই, কিন্তু ও যদি জেগে যায়। না থাক, কিছু কিছু ইচ্ছে অপূর্ণ রাখাই ভালো, কিন্তু মনটা কেন জানি কিছুতেই মানছে না। তাই ধীরে ধীরে কোনো শব্দ না করে নীলাদির পাশে গিয়ে বসলাম। বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। ও তখন গভীর ঘুমে মগ্ন। অনেক কথা মনে আসছে, অনেক অনুতাপ হচ্ছে আমার কর্মের জন্য। নীলাদি একটু নড়ল, মনে হয় জেগে যাবে। তাই আমি উঠে বেলকনিতে গেলাম। আকাশের দিকে তাকিয়ে একা একাই কথা বলতে লাগলাম। যখন আমি কোনো কাজের জন্য অনুতপ্ত বোধ করি তখন আকাশের সাথে কথা বলি, নিজে নিজেই অনেক বকাবকি করি। আমি কি মানুষের পর্যায়ে পড়ি? হয়তো হ্যাঁ, হয়তো বা না। তবে আমি তোকে ভালোবাসতাম। না না, বাসতাম না, এখনও বাসি, কিন্তু আমি ওর সাথে এমন বাজে ব্যবহার করলাম কেন? আচ্ছা, আমি কি ওর কাছে কি ক্ষমা চাইব? আমি কি পাগল? ক্ষমা চাইলে কি ও আমায় ক্ষমা করে দিবে? আকাশটা কেন জানি আজ খুব ফাঁকা ফাঁকা লাগছে। ও, আজ আকাশে চাঁদই নেই, তাই আকাশটাকে আজ অপূর্ণ মনে হচ্ছে। কিন্তু তারাগুলো তো আছেই, তবুও চাঁদ ছাড়া আকাশ অপূর্ণ। হাজার তারার মাঝেও চাঁদকে দরকার আকাশের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আচ্ছা, আমি যদি আকাশ হই তাহলে আমার চাঁদটা কী হবে? তাহলে আমার চাঁদ হচ্ছে নীলাদ্রি, আর তারা হচ্ছে অধরা। যদি সেই চাঁদটা আমার কাছে না থাকে তবে তো তারা অসহায় পড়বে। শুধু তারা কেন, পুরো আকাশটাই তো মরুভূমি হয়ে যাবে। নীলাদিকে হারানো যাবে না, যে করে হোক আমার ভুল আমাকে শোধরাতেই হবে। এই নাও চা। হঠাৎ কারোর গলার আওয়াজে চমকে গেলাম। কে? আমি। ও তুমি? ঘুমাওনি কেন? এমনি, ঘুম আসে না তাই। আর তুমি কখন ঘুম থেকে উঠলে? আর কষ্ট করে চা বানাতে গেলে কেন? তুমি যখন আমার পাশে থেকে উঠে এলে তখন ঘুম থেকে উঠেছ। ও, ঘুমাবে না?
ঘুম আসে না, তুমি ঘুমাও। ও, আমি শুয়েছি বলে তুমি শোবে না? আরে তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি নিচে গিয়ে ঘুমাচ্ছি। নীলাদি চলে যাওয়ার জন্য সামনে হাঁটতে ধরলো। এমন সময় আমি ওর হাত ধরে ফেললাম। আমি নিজেও বুঝতে পারলাম না কেন আর কিভাবে আমি ওর হাত ধরলাম। আমি হাত ধরার সাথে নীলাদি দাঁড়িয়ে পড়লো আর সামনে যাওয়ার কোনো চেষ্টা করলো না। নীলাদির মুখে কেন জানি হাসি ফুটে উঠেছে মনে হয়। মলিন মুখটাতে এক খেলতে হাসি নিয়ে পিছনে ঘুরলো। হ্যাঁ বলো। একটা জিনিস চাইবো, দেবে? বলো। নীলাদির সামনে হাঁটু ফেলে বসে হাত দুটো জোরো করে বসলাম। আর আমায় ক্ষমা করবে প্লিজ? কি করছো তুমি এসব? আমায় ক্ষমা করো। তুমি কি পাগল হয়ে গেছো? এসব কেন করছো? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমায় ক্ষমা করে দাও। দেখো, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমায় কষ্ট দিয়েছো, শোধ হয়েছে। ইকুয়াল কাটাকাটি। আমি তোমায় বেশি কষ্ট দিছি। আচ্ছা বাবা, ঠিক আছে। তুমি যা শাস্তি দিবে আমি তাই মেনে নিব। সত্যি? হুম। তাহলে ওঠো। আচ্ছা। এবার আমায় জড়িয়ে ধরো। মেয়েটা আসলেই পাগলি। আনন্দের মাঝেও চোখে পানি চলে আসলো। ধরছি। আরো শক্ত করে ধরো। তাহলে দম বন্ধ করে মরে যাবে পাগলি। তবুও শান্তি হবে তোমার বুকে মাথা রেখে মরতে পেরেছি। এসব বলে না, মনে হচ্ছে পাগলিটা কাছে। কি হলো, কাছো কেন? কে বললো আমি কাঁদছি? এই তো আমি দেখছি। আরে না, আমি কাঁদছি না। আজ তো আমি পৃথিবীর সব থেকে সুখী। আমি কেন কাঁদবো? তাই? আজ তুমি সব থেকে সুখী? হুম। কেন? আজ আমি আমার স্বামীর বুকে জায়গা পেয়েছি তাই। পাগলি একটা। হুম। আর কখনো তোমার চোখে পানি আসতে দেব না। তোমার সব চাওয়া পূরণ করব, কথা দিচ্ছি। আমার চাওয়া পাওয়া শুধু একটাই। কি বলো? সারা জীবন আমায় ভালোবাসবে। শুধু এটাই? হ্যাঁ। আর কিছু চাই না? আর কি চাইবো? মেয়ে মানুষ তো অনেক কিছু দেয়, তাদের তো চাওয়ার কোনো শেষই নেই। যেমন? সোনা দানা, কাপড় ইত্যাদি। তুমি তো সামান্য চাকরি করো, এসব দিতে পারবে? চেয়ে তো দেখো। না থাক, শুধু তুমি থাকলেই হবে। তুমি আমার সব অলংকার। তাই? হুম। এই, তোমার তো চা ঠান্ডা হয়ে গেল। ও হ্যাঁ, তো দাও, আমি গরম করে আনছি। চলো আমিও যাব। কেন? আমি বানাবো। না, তাহলে যেতে দেবো না। কেন? আমি থাকতে আমার স্বামী রান্না করবে, এটা হতে পারে না। তাহলে আমি কি এখানে একা একা দাঁড়িয়ে থাকবো? আমি কি তা বলেছি? তাহলে কি করব? বলবো। হুম। আমার লজ্জা পাচ্ছে। ও আচ্ছা, আমি তাহলে ঘুমাই। এই শোনো না। বলো। আমি যখন চা বানাবো, তারপর? তুমি কি আমার পিছনে থেকে জড়িয়ে ধরে থাকবে? কথাটা বলে হাত দিয়ে মুখ ঢাকলো। আমি ওর হাতটা সরিয়ে ওকে কোলে তুলে নিলাম। ও তো অবাক হয়ে গেল। আর পরে যাবো তো। আমায় বিশ্বাস করো? করি বলেই তো এতদিন অপেক্ষা করেছিলাম। তাহলে ঠিক আছে, চলো। এরপর ওকে নিয়ে রান্নাঘরে আসলাম। ও চা বানাচ্ছে আর আমি পেছন থেকে ওকে জড়িয়ে ধরে আছি। মাঝে মাঝে দুষ্টুমিও করছি। আচ্ছা, চা না খেলে হয় না? মানে? লীলাদি, আমার না ঘুম পাচ্ছে, চলো ঘুমাবো। আচ্ছা চল। আমি সামনে এগিয়ে গেলাম, কিন্তু নীলাদি তো আসে না। কই? না, আমি যাব না। কেন? আমি কি এখানে হেঁটে আসছি? ও আচ্ছা, এই কথা। আবার ফিরে এসে ওকে কোলে তুলে নিলাম। এবার ঠিক আছে মহারানী? হুম। দুজনেই রুমে এসে শুয়ে পড়লাম। সকাল প্রায় 9টা বাজে। এমন সময় কে যেন ডাকছে। চোখ মেলে দেখি নীলাদি। এই ওঠো, আর কত ঘুমাবে? মেয়েটা আসলে একটা পরী। কালো শাড়িটাতে যা মানিয়েছে, তাতে আবার আমার প্রিয় রং। কাল মেয়ের ঘুম ভাঙলো আর আজ মায়ের ঘুম ভাঙলো। এখন থেকে মেয়ের আম্মুই ঘুম ভাঙাবে। তাই? মেয়ে কই? আম্মুর সাথে আম্মুর রুমে। তাহলে তো একটু দুষ্টুমি খড়াই যায়। কথাটি বলে নীলাদিকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই হাত টেনে আমার কাছে নিয়ে নিলাম। এই কি করছো? কেন? কেউ চলে আসবে তো। কেউ আসবে না। আর যদি আসে তো? তো কি, আমার বউ। এখন ছাড়ো, সবাইকে খাইতে দিতে হবে। ও আচ্ছা, যাও। রাগ করলে? আমি কেন রাগ করবো? আজব তো। এটা তোমাকে ধার দিলাম, পরে এসে সুদে আসলে ফেরত দেব। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই মিলে খাবো। আচ্ছা। আমি উঠে ফ্রেশ হলাম, তারপর নিচে নামছি। কি হলো রে মা, খাবার দে। দাঁড়াও না, আব্বু আসুক। কে আসবে? অধর আর বাপি। ওকে আসবে? হ্যাঁ, ও এলে একসাথে খাবো। ওই তো এসে গেছে। আমি এসে আপুর পাশে দাঁড়ালাম। কিছু বলবি? এবার হাঁটু নিচু করে বসলাম। আপু,
আমায় ক্ষমা করে যায় না? কিসের জন্য? সব কিছুর জন্য। দোষ তো তুই আমাদের কাছে করিসনি, যার কাছে করছিস তাকে বল। কাকে? নীলাদিকে? হুম, আমায় বলা লাগবে না। তাহলে তো হয়েই গেল। নীলাদি থেকে রুম থেকে আমও আসলো, এরপর সবাই মিলে খেতে বসলাম। আজ দুপুরে রান্না হবে না। কেন? কারণ দুপুরে খাবার বিকেলে খেতে হবে। কেন? কারণ আমার একজন গেস্ট আসবে। কে? আসলেই দেখতে পারবে। বিকেলে রান্না কি তাহলে তুই করবি? আমি? হ্যাঁ। আম্মু আমি করে দিই। স্বামীর প্রতি দরদ উতলাচ্ছে, তাই না? হবে না। একজন সহকারী তো লাগবেই, তাই না? হ্যাঁ, আমি আর ও মিলে রান্না করব। আচ্ছা। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি আর অদরা রুমে আসলাম। একটু পরে নীলাদিও আসলো। তখন আমি আর অদরা গল্প করছি। আম্মু কি করো? ভাবির সাথে গল্প করি। তোমার দাদু ডাকে, যাও। অদরা চলে গেল। অদরা যাওয়ার পর নীলাদি গিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করলে কেন? তখন যে ধার দিলাম তার পাওনা বাকি আছে যে। আমার কথা বলার সুযোগ দিল না, তার আগেই ঠোঁট বন্ধ করে দিল। এই শোনো না, বলো। আমাদের তো একটা মেয়ে আছে। আমার না ছেলে বাচ্চা খুব পছন্দ। তো? তো আবার কি? সেটাই তো বলছি, তো কি? আমার একটা ছোট্ট সুমন লাগবে। মানে? কিছু না। লজ্জা পেয়ে মুখ লুকাচ্ছে আমার বউকে। এমন সময় ফোন। হ্যালো। আমি তো আসছি। কই তুই? তুমি কোথায়? বাসার সামনে। কার বাসার সামনে? হারামজাদা, তোর বাসার সামনে। ওকে, আমি আসছি। কে আসছে? আসো বলছি। এরপর নিচে গিয়ে সবাইকে ডাকলাম, সবাই আসলো। সবাই মিলে গিয়ে দরজা খুলে দিলাম। তারপর আব্বু আর বাবার পরিচয় করে দিলাম, আর এটাও জানিয়ে দিলাম আমি কি করি। এখন পরিবারের সবাই একসাথে বাবা হয়ে গেল।